আলহামদুলিল্লাহ সৌদি আরবে আজকে 22 বছর ধরে আছি। 2000-এ পড়াশোনা শেষ করে এই সৌদি আরবে আসি, পবিত্র মক্কা নগরীতে। তো এই ডিএক্সএন, এই ডাইরেক্ট সেলিং বিজনেসের সাথে আমি 2000 থেকে পরিচিত। বাংলাদেশে পড়াশোনা করা অবস্থায় একটা কোম্পানির সাথে আমি যুক্ত হই, যেটা কানাডিয়ান, বেশি দিন টিকে নাই বাংলাদেশের। তো আলহামদুলিল্লাহ সৌদি আরবে আসার পরে এই ধরনের একটা সিস্টেম আমি সবসময় তালাশে ছিলাম, যে এই ধরনের একটা সিস্টেম যদি আমি পাই যেখানে সফল হওয়া খুব। আমার আওয়াজ কি শোনা যাচ্ছে জি লিয়াকত স্যার, ভাই? একদম ক্লিয়ার স্যার, একদম ক্লিয়ার। আলহামদুলিল্লাহ। তো এই ধরনের একটা সিস্টেম যখন আমি আগ্রাবাদ জি ব্লকে আমাদের অফিস ছিল, আমি যে কোম্পানিতে প্রথমে কাজ করতাম 2000 সালে, গ্লোবাল গার্ডিয়ান নেটওয়ার্ক নামে জিজিএন একটা কোম্পানি। এটা বেশি দিন টিকে নাই, যে সাংবাদিকরা পিছনে পড়ছে যে কিভাবে সম্ভব এতগুলো মানুষকে এইভাবে বোনাস দেওয়া, কিভাবে সম্ভব। ওই দর্শকের গ্যালারিতে আমাদের সাথে প্রায় 20 জন সাংবাদিক ছিল। তারা ওইখানে হই হুল্লোড় শুরু করে দেওয়াতে আমাদের প্রোগ্রাম আর বেশি দূর অগ্রসর হইতে পারে নাই। অল্প দিনের ভিতরে আমাদের অফিসটাই বন্ধ হয়ে গেছে সাংবাদিকদের জ্বালায়। তো আলহামদুলিল্লাহ এই সিস্টেমটা যে একটা চমৎকার একটা সিস্টেম, এই জিনিসটা আমার মাথায় 2000 সাল থেকে সৌদি আরবে 2000-এ যখন আমার এলএলবি কমপ্লিট হলো, সৌদি আরবে চলে আসি মক্কা নগরীতে। আসার পর আমি অনেক তালাশ করেছি এই ধরনের একটা সিস্টেম। তো আল্লাহ রহমত যে 2006 সালে জানুয়ারির 29 তারিখ আমি ডিএক্সএন কোম্পানির সাথে যুক্ত হই পবিত্র মক্কায়। তো মক্কাতে আমার অনেক মক্কা আল্লাহর ঘরের সাথে যে মক্কা হিলটন হোটেল। তো লিয়াকত ভাই, আমি ডিএক্সএন বিজনেসে সফল হওয়ার উপায়টা পরে বলতেছি। আমি প্রথমে ওকে স্যার। সফলতার গল্প শুরু করে দিয়েছি। জি স্যার, জি স্যার, জি স্যার। যে আলহামদুলিল্লাহ, কারণ এটা আমি মনে করি আমার যে খুশির জিনিসটা যদি আপনাদেরকে সবাইকে ব্যক্ত করি, তো এখান থেকে আপনারা ইন্সপায়ার হবেন, এখান থেকে আপনারা জানবেন যে এখান থেকে আপনারা খুঁজে নেবেন কিভাবে আপনারা সফল হবেন। তো সৌদি আরবে এসে মক্কা হিলটন আল্লাহর ঘরের সাথে যে হোটেল, ওইখানে আমি জব নেই 2001 সালে। 2001 সালে জব নেওয়ার পরে চিন্তা করছি 2 থেকে 2.5 বছর 3 বছর চাকরি করব, এই বাসা টাসা সবকিছু এই দেশে শেখার জন্য, তারপর একটা নিজের একটা ব্যবসা তৈরি করব। তো প্রথমেই 2002-এর লাস্টে এখানে একটা সাওয়া কোম্পানি আসছে। তখন একটাই কার্ড ছিল 100 টাকার। ওই 100 টাকার কার্ডটা প্রথমে 5টা নিয়ে ব্যবসা শুরু করছি। এরপরে আস্তে আস্তে করে করে দোকানগুলোতে দেওয়া শুরু করছি। সকালে দিয়ে দিই, বিকেলে পয়সাগুলো নেই। এইভাবে করে দেখি এক দোকানকে রেফার করে আস্তে আস্তে আমার মার্কেট বড় হয়। একটা স্কুটার নেই 500 টাকা দিয়ে সৌদি আরবে, তো এটাকে এখানে দাব্বাব বলে। এটা নিয়ে আমি দোকানে কার্ড দিতাম। এরপরে সবসময় মনের মধ্যে তালাশ ছিল যে এমন একটা সম্মানজনক যদি একটা আমি কাজ পাইতাম, যেটা আমি করতাম, যেটা আমার সম্মানও আসবে, পয়সা করে একটু কম হোক বা বেশি হোক কোনো সমস্যা নাই। যেহেতু আমার পড়াশোনা হিসেবে আমি এখানে কাজ করি না, আমি যে কাজটা করতাম মক্কা হিলটনে, আমার নিচে কোনো পোস্ট ছিল না। মানে যত ছিল সব আমার বস ছিল, আমার নিচে কোনো পোস্ট ছিল না। তো আলহামদুলিল্লাহ ওই অবস্থায় থাকার কারণে সবার ব্যবহারগুলো আমি এনজয় করতাম। সবাই যে আমার সাথে যে ব্যবহার করত আমি এটা খেয়াল করতাম। তো আমার যে কোনো কথা আমি 2বার জিজ্ঞেস করি যে ভাই কি বলছেন, ভাই কি বলছেন। তো সবাই বলে যে এই ভাই তো বাংলা ভাষাও ঠিক মতো বুঝে না। তো এই আমি যে কোনো কিছু 2বার জিজ্ঞেস করি, মানে ভালো করে বুঝে নেওয়ার জন্য। তো এই সবাই বলে যে আপনি স্কুলে পড়েন নাই। তো এই আমি বলছি আমি তো স্কুলে পড়ছি, কিছু পড়ছি। কি পড়ছি না পড়ছি এটা দেখি, এখানে বলার পরিবেশ নাই। তো আল্লাহ আল্লাহ করে ওই যে ব্যবসাটা করতাম, ডিএক্সএন এর মতো একটা ব্যবসা আমার সবসময় তালাশে ছিল। আলহামদুলিল্লাহ জানুয়ারির 29 তারিখ 2006 আমি ডিএক্সএন এ যুক্ত হই মক্কা থেকে। যুক্ত হওয়ার পরে আমার সব সময় এই সারা দিন আমার 9টা থেকে 6টা পর্যন্ত আমার ডিউটি ছিল মক্কা হিলটনে। ডিউটির পরে আমার সব সময় চিন্তা ছিল যে আমার কাজটা, যে ব্যবসাটা করি, 3-4 ঘন্টা আমার ব্যবসাতে সময় লাগে। ওই স্কুটারটা নিয়ে আমি দোকানে সিম কার্ড, মোবাইল কার্ড এগুলো সেল করি। তো ওই দোকানদারকে বলি যে আপনারা পয়সাগুলো গণতে থাকেন, আমার কথাগুলো শোনেন। ডিএক্সএন এই টুথপেস্টটা তৈরি করছে মালয়েশিয়ান একটা কোম্পানি, এটা খুব ভালো টুথপেস্ট, আপনারা ব্যবহার করেন। এইভাবে করে প্রতিটা দোকানে আমি একটা একটা করে টুথপেস্ট দিয়ে যাইতাম। তো সবাই মনে করতেছে যে এটা প্রমোট করার জন্য কোম্পানি আমাকে গিফট করছে,
আমি সবাইকে একটা একটা করে দিয়ে যাচ্ছি। তো অনেকে হাসাহাসি করতেছে যে কত পাইছেন টোটাল, মানে এভাবে ফ্রি দেওয়ার জন্য। তো আমি বলছি আপনি ব্যবহার করেন না, দেখেন ভালো মন্দ দেখেন, ভালো লাগলে আমাকে বলিয়েন। তো ওইখান থেকে দেখি কয়েকজন বলে যে এটা ওই ছোট বাচ্চাদের বিভিন্ন জিনিসের মতো লাগে, যেটা মানে মানে খুব ইয়া। আমি তো কারো থেকে পয়সা চাই নাই, কিন্তু অনেকে বলতেছে এটা কালারটা দেখলেই তো ভাই মন খারাপ হয়ে যায়। আবার অনেকে বলতেছে যে ভাই কি টুথপেস্ট আপনি দিছেন, এটা তো চমৎকার কাজ করে, এটা জাদুর মতো কাজ করে, এটা দাঁতের সমস্যা তো আমার ব্যথা ছিল এগুলো দূর করছে, মুখের দুর্গন্ধও দূর করছে, এবং আপনি যে মাথায় দেওয়ার জন্য বলছেন মাথা ব্যথার জন্য এটা দেখি ভালো কাজ করে। তো এটা কত, টাকাটা কত? তো তখন যে প্রাইসটা ছিল আমি বলছি তাদেরকে, দেখি আমাকে 1 2 3 করে সবাই পয়সা দেওয়া শুরু করছে। আমি এক এক দিন এক সপ্তাহে যখন এভাবে নিয়ে বাইরে যেতাম 40টা বিলি করতাম, একটা কার্টুনে 40টা থাকে। তো ওইটা যখন আমি বিলি করে আসতাম আমাকে 50% পয়সা দিত না। তারা হাসাহাসি করতো যে আবার আপনি ডাক্তারি শুরু করছেন কবে থেকে। তো আমি বলছি না, এটা আপনি দেখেন জিনিসগুলো ব্যবহারের জিনিস, ভালো জিনিস, এগুলো ব্যবহারের মাধ্যমে শরীরটা ভালো রাখা যায়। এইভাবে করে করে দেখি আমাকে অর্ধেক মানুষ পয়সা দিয়েছে। তাদেরকে আমি ডিএক্সএন এর মেম্বারশিপ হলে যে বেনিফিটটা ডিসকাউন্টে পাওয়া যায় এবং সারা পৃথিবীতে আছে, ফাঁকে ফাঁকে এগুলো বলতে থাকি, পয়সা নেওয়ার ফাঁকে ফাঁকে। এগুলো আমার কথা এমনি ফ্রি ভাবে শোনার মতো কোনো মানুষ নাই। তো আলহামদুলিল্লাহ ওইখান থেকে 1 2 3 4 করে যারা যারা 5 6টা টুথপেস্ট ব্যবহার করছে তাদেরকে বলি যে 100 পয়েন্ট হইলে এখানে একটা মেম্বারশিপ নেওয়া যায়। এতটুকু হইলে হয় 240 টাকার, সৌদি আরবে 240 রিয়ালের প্রোডাক্ট নিলে একটা মেম্বারশিপ নেওয়া যায়। তো তখন দেখি যে তাদের প্রায় হয়ে গেছে ওইভাবে ইনস্টলমেন্টে। তো 1 2 3 করে মেম্বার বানানো শুরু করছি, কারণ সবকিছু দেখানোর কোনো সুযোগ ছিল না, ভালো করে একটা জায়গায় বসে কথা বলার সুযোগ ছিল না। ওই তারা আমাকে পয়সা দেওয়ার সময় যে সময়টা আমি বলতাম যে পয়সা আপনি হাতে গনেন, আপনার কানটা কিন্তু আমার দিকে দিয়েন। তো এইভাবে করে বলতে বলতে 1 2 3 করে 400 500 মেম্বার যখন হয়ে গেল পবিত্র মক্কা থেকে, আলহামদুলিল্লাহ জিদ্দাতে আমাদের অফিস, মক্কাতে অফিস ছিল না। তো সব সময় যে প্রোডাক্ট গুলো নিয়ে যেতাম জিদ্দা থেকে 3টা 4টা নিয়ে গেছি, দেখি এগুলো শেষ হয়ে আরো 3টা 4টা ডিমান্ড মানুষের হচ্ছে, যেগুলো আমার দেওয়া সম্ভব হচ্ছে না, কারণ ছুটির দিন না আসলে যেদিন একটু ছুটি পাই ওই দিনেই শুধু জিদ্দাতে আসা যাইতো। তো এইভাবে করে দেখা যাইতো মাসে 4 দিন আমরা ঠিক মতো ওই 4টা দিনও আসতে পারতাম না, দেখা যাইতো যে 2 দিন আসছি। তো এই জন্য করলাম কি, যে আমার যেখানে টুথপেস্ট 5টা দরকার হয় সেখানে আস্তে আস্তে পরিমাণটা 10টা করলাম, 15টা করলাম, 20টা করলাম। পরে দেখি যে আস্তে আস্তে সাবানটাও কিছু কিছু ডিমান্ড হচ্ছে, ওইটা পরিমাণে 5টা করলাম, 10টা করলাম, 15টা করলাম। কারণ জিনিসটা যখন হঠাৎ করে প্রয়োজন হয় আমাদের দেওয়ার সুযোগ থাকে না, কারণ অফিসটা হচ্ছে আরেকটা শহরে। তো আলহামদুলিল্লাহ অফিস যেখানে, আমরা যেখানে, আমাদের থেকে দূরত্ব হচ্ছে প্রায় 75 কিলোমিটার মক্কা থেকে। আমি থাকি মক্কায়, ডিএক্সএন অফিস হচ্ছে জিদ্দা শহরে। তো এখানে সপ্তাহে যে একদিন ছুটি পাই ওই একদিনও ঠিক মতো অনেক সময় আসা আসা হইতো না, যার কারণে প্রোডাক্টগুলো আমরা আস্তে 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 বেশি বেশি করে নেওয়ার চিন্তা করি, এবং 1 2 জন 3 জন করে প্রথম যাদেরকে মেম্বার বানিয়েছি সব সিস্টেম বুঝাইয়া তাদেরকে 100 পয়েন্টের প্রোডাক্ট দিয়ে মেম্বার বানানোর সুযোগ হয় নাই, তাদেরকে সিস্টেম করে ইনস্টলমেন্টে তাদেরকে মেম্বার বানাইছি। তো আলহামদুলিল্লাহ ওইখান থেকে আস্তে আস্তে করে জিদ্দা আসা যাওয়া শুরু করলাম। 2008-এ যখন দেখলাম যে না অফিসের পাশাপাশি কিছু মেম্বার আমাদের হয়েছে, জিদ্দাতে আমাদের অবস্থান করার দরকার, 2008 থেকে জিদ্দা শহরে বসবাস শুরু করি ডিএক্সএন এর কারণে। তো আলহামদুলিল্লাহ এখানে আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে 2008-এ যখন সিঙ্গাপুর মালয়েশিয়া কোম্পানি আমাদেরকে নিয়ে গেল, তো দেখলাম আসলে বিশাল একটা কোম্পানি, মানে এই জিনিসটা যদি আমরা সিরিয়াস ভাবে করি তাহলে আমার যে চাকরি এটাও করা লাগবে না, এবং আমার যে ব্যবসা এইটাও করা লাগবে না, আমি টোটাল এনার্জিটা যদি এখানে দিই আমার ইনকামটা এই একটা জায়গা থেকেই নেওয়া সম্ভব। এবং এখানেও আমরা ক্লাস 1 ক্লাস 2-র মতো 24টা ক্লাস আছে, এখানে যদি আমি আমার ক্লাসটা ডেভেলপ করি এখান থেকে ইনকামটা করা সম্ভব। ওই থেকে আস্তে আস্তে চেষ্টা করা, এবং 2008-এ যখন মালয়েশিয়াতে গেলাম, সিঙ্গাপুরে গেলাম, ওইখান থেকে আসার পরে চাকরিটাই ছেড়ে দিলাম। চাকরি ছেড়ে দিয়ে এরপরে আস্তে আস্তে 1 জন 2 জন ডায়মন্ড তৈরি করা শুরু করলাম। তারপরে আস্তে আস্তে করে যখন দেখতেছি যে না এখানে ভালো হচ্ছে, মোটামুটি এই জিনিসটা নিয়ে কাজ করা যায়। তো আলহামদুলিল্লাহ আজকে এই 14 সালে চিন্তা করছি ক্রাউন অ্যাম্বাসেডর কমপ্লিট করব, যে 20টা আমার ক্রাউন অ্যাম্বাসেডর
আমার ক্রাউন ডায়মন্ড বানাইতে হবে ক্রাউন অ্যাম্বাসেডর হওয়ার জন্য। এইভাবে করে প্ল্যান করে ছোট একটা ডায়েরি সবসময় মেনটেন করতাম। আমার যে 6 জন যাদেরকে নিয়ে আমি স্টার ডায়মন্ড হইলাম, ওদেরকে ডায়মন্ড বানানোর জন্য ওদের যে 6টা লাইন, এগুলোর আলেখ করে 6 লাইনের নোটগুলো করতে থাকলাম, যে কাদের 1000 পয়েন্ট, কাদের 1200 পয়েন্ট, কাদের 500 পয়েন্ট এভাবে আছে, তাদেরকে কিভাবে প্রমোট করা যায়, কিভাবে তাদেরকে উপরে যে আমার 6 জন আছে তাদেরকে কিভাবে ডায়মন্ড বানানো যায়। আলহামদুলিল্লাহ 1 2 3 করে 2014 যে প্ল্যানটা করছি কারণ অ্যাম্বাসেডর হব, এইটা বিভিন্ন প্রতিঘাত প্রতিবন্ধকতা এই সমস্ত কিছুর পরে 2018-তে আসি। আলহামদুলিল্লাহ আমি ক্রাউন অ্যাম্বাসেডর হই সৌদি আরবে, প্রথম ক্রাউন অ্যাম্বাসেডর। এই আরব দেশের ইতিহাস যদি কোনোদিন লেখা হয় ডিএক্সএন এর, তাহলে বলবে যে কোন আরব দেশের মানুষ ক্রাউন অ্যাম্বাসেডর হয় না, একজন বাংলাদেশি মানুষ যে এখানে কর্মের সন্ধানে এসেছে, সে ডিএক্সএনটা পার্ট টাইম হিসেবে করতো, একজন বাংলাদেশি সৌদি আরবের ক্রাউন অ্যাম্বাসেডর। আলহামদুলিল্লাহ এটা আমার কাছে খুবই খুশি লাগে যে আমাদের বাংলাদেশি যারা, তাদের জন্য এটা প্লাস পয়েন্ট, তারাও অনুপ্রাণিত হইতে পারে যে আমাদের বাংলাদেশি আরব দেশের এদের এত টাকা, এত বুঝ, এত শিক্ষা, এত সুযোগ, গাড়ি ঘোড়া সবকিছু, এরা এই সুযোগটা কাজে লাগাইতে পারে নাই। আমাদের এক বাংলাদেশি এই সুযোগটা কাজে লাগিয়ে ডিএক্সএন এর ক্রাউন অ্যাম্বাসেডর হয়েছে। তো আলহামদুলিল্লাহ আমি আল্লাহর শুকরিয়া আদায় করি যে চেষ্টা করলে কাজ হয়। আপনি যখন সিরিয়াস হয়ে যাবেন, আপনি যখন এক মনা হয়ে যাবেন, আপনাকে তখন কেউ আর প্রতিবন্ধকতা সৃষ্টি করে আপনাকে বাধা দিতে পারবে না। মানুষ হাসাহাসি করবে, অনেকে অনেক মজা করবে, কিন্তু আপনি যদি আপনার ভিশনটা, আপনার টার্গেটটা আপনার ক্লিয়ার থাকে, আপনি হইতে পারবেন। আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে এই জায়গায় নিয়ে এসেছেন। আমি মনে করি প্রত্যেকটি বাংলাদেশি মনে করতে পারে যে আমিও খুরশেদ ভাইয়ের মতো একজন, আমিও আগামীকাল, আগামী দিন, আগামী 2 বছরের ভিতরে আমিও ক্রাউন অ্যাম্বাসেডর হইতে পারি। তাহলে আলহামদুলিল্লাহ আমার সাথে যারাই বসে, যারা আমার কথা শুনে, তারা আমার কথা শুনে বলে যে খুরশেদ ভাই ক্রাউন অ্যাম্বাসেডর হওয়ার জন্য আপনি তো 12 বছর সময় লাগাইছেন। আমার কাছে মনে হচ্ছে আপনার সাথে কথাবার্তা বলে আমার কাছে মনে হচ্ছে 1 বছরে ক্রাউন অ্যাম্বাসেডর হওয়া সম্ভব। কারণ এটা তো কিছুই না, তেমন কিছু না। 20টা মানুষকে আপনি মেম্বার বানাইছেন, 20টা মানুষকে আপনি স্টার এজেন্ট বানাইছেন, এই 20টা মানুষকে আপনি রুবি বানাইছেন, এই 20টা মানুষকে আপনি ডায়মন্ড বানাইছেন। ওরা ডায়মন্ড হয়েছে, আপনি ক্রাউন অ্যাম্বাসেডর হয়ে গেছেন। একদম সোজা। দেখি যে আমি বলি যে জি ভাই একদম সোজা। এই সোজা জিনিসটা মানুষ কিন্তু সোজা ভাবে নেয় না বলেই আসলে তাড়াতাড়ি ক্রাউন অ্যাম্বাসেডর হয় না। তাহলে জায়গায় যখন চলে আসবেন, তখন আপনার বাকিগুলো অটোমেটিক সারা ওয়ার্ল্ডের ধাক্কা খেয়ে যখন দেখবেন যে এখানে কেউ $3 লাখ নিচ্ছে, কেউ $2 লাখ নিচ্ছে, কেউ 2 লাখ দেড়হাম নিচ্ছে, তখন আপনি কত নিবেন? আপনার কাছে নিজের কাছেই একটা মানে অনুভূতি আসবে যে আমারও তো নেওয়া দরকার। তো আমি সবাইকে এই কথাই বলি যে আপনি মান উন্নয়নের জন্য চেষ্টা করেন। আপনি আজকে মেম্বার, নতুন মেম্বার, আলহামদুলিল্লাহ আজকে আপনার জন্য সবকিছু রেডি। আজকে ক্রাউন অ্যাম্বাসেডরের জুম মিটিং এ আপনি উপস্থিত আছেন, তাহলে ক্রাউন ডায়মন্ড আপনাদের মিটিং এ আসে, আপনাদের ডবল ডায়মন্ড আপনাদের মিটিং এ আসে। আমরা যখন যুক্ত হয়েছি কাউকে দেখার জন্য, কারো কথা শোনার জন্য, কেউ বলবে যে আমি সফল হইতে পারি, এই কথা বলার জন্য একটা মানুষ ছিল না। তো আলহামদুলিল্লাহ আজকে আমি আপনাদের সামনে আছি। আমার মতো আজকে কমসে কম 100 বাংলাদেশি সফল মানুষ আপনাদের সামনে, এই লিয়াকত ভাই আপনাদের সামনে মাঝে মাঝে নিয়ে আসবে। যারা সফল মানুষ আছে তারা নিয়ে আসবে। দেখবেন যারা সফল মানুষ, তাদের কাছে এক্সট্রা কিছু ছিল না, তাদের কাছে শুধু এটা ছিল, তারা এই কাজের জন্য সিরিয়াস ছিল, তারা চেষ্টা করছিল। প্রতিদিন তাদের চাকরির পাশাপাশি তারা চেষ্টা করছে যে আমাকে ক্রাউন অ্যাম্বাসেডর হইতে হবে, যে কোনো ভাবে প্রতিদিন কিছু না কিছু করছে, তারা আজকে ক্রাউন অ্যাম্বাসেডর হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ আমি আমার গল্পটা এতটুকু দিয়ে আপনাদেরকে শোনাইলাম যে সৌদি আরবে একটা কাজের জন্য এসে যে পড়াশোনা করে এসেছি, এই কথা আমি কাউকে বলিও নাই, যে কারণ মানুষ আমার কথা যখন শুনে তখন সবাই চিন্তা করে এটা স্কুলে পড়ছে কি পড়ে নাই। কারণ একটা কথা যখন 2বার জিজ্ঞেস করি তখন মানুষ বুঝে নেই যে এটা তো আসলে কিছু। আর ভাইয়া ভাইয়া বলে, সবসময় বলে যে এই ভাই তো শুধু সালাম দেয়, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, শুধু মানুষকে সালাম দেয় আর হাসে, আর সবাইকে ভাইয়া ভাইয়া বলে, একটা কথা 2বার জিজ্ঞেস করে, বাংলা কথাও ঠিক মতো বুঝে না। তো আলহামদুলিল্লাহ বাংলা কথা যে ঠিক মতো বুঝে না, সে ডিএক্সএন এ ক্রাউন অ্যাম্বাসেডর হইতে পারে। তার প্রমাণ আজকে আমি আপনাদের সামনে। আপনাদের অনেক যোগ্যতা দরকার হবে না, আপনাদের পড়াশোনা যা আছে, আপনাদের যোগ্যতা যা আছে, কিচ্ছু মনে করবেন না। ভালো পোশাক আছে, ভালো পোশাক নাই, আপনার এগুলো কেউ দেখবে না। যখন আপনি মেসেজটা দিবেন, মানুষ কথাটা বলবেন, মানুষ আপনার মেসেজটা দেখবে, কথাটা দেখবে যে আমার তো কোনো লস নাই,
ডিএক্সএন কোম্পানির ন্যাচারাল অর্গানিক প্রোডাক্ট, এগুলো ব্যবহারের মাধ্যমে আমি ভালো থাকবো, আমার পরিবার ভালো থাকবে, বন্ধু মহল ভালো রাখতে পারবো, আমি ডাক্তার না হয়ে আমি একজন ডাক্তারের মতো কাজ করতে পারবো। তো এটা একটা সব কামানোর রাস্তা। পাশাপাশি এখানে যে কুশল ভাইয়ের মতো মানুষ, যে সবাই বলতো যে বাংলায় ঠিক মতো বুঝাইয়া বলতে পারে না, এই মানুষ যখন কারণ অ্যাম্বাসেডর হয়ে গেছে এবং এই মানুষ যখন আমাদের সাথে গল্প করতেছে তার সফলতার কথা এবং আমার কথা শুনে, যে আপনাদেরকে বললাম যে মানুষ বলে যে কুশল ভাই 12 বছর লাগাইছেন, কারণ অ্যাম্বাসেডর হইতে তো 1 বছর যথেষ্ট, 20টা মানুষ রেডি করে আর তো কিছু না। তো এই সহজ জিনিসটা সহজ ভাবে নেন, আল্লাহর উপর আস্থা রাখেন, ইনশাল্লাহ আজকের দিনটা শুরু করলেন, আপনি আগামী দিনটা আপনার সফলতার দিন। তাহলে এইটা হলো যে আমি আমার গল্প বললাম। আজকের যে বিষয়টা, লেখক ভাই যদি অনুমতি দেন আজকের বিষয়ের দিকে যাই। জি স্যার, অবশ্যই স্যার, অবশ্যই স্যার, আপনি প্লিজ শুরু করেন যে জি সফলতার জি, উপায়। আলহামদুলিল্লাহ। তাহলে আমার এই যে সাকসেসের গল্প শুনে আপনারা বুঝতে পারছেন সফলতার জন্য আসলে বিশাল কিছু দরকার হয় না, একটা ভালো নিয়ত করা লাগে, একটা প্ল্যান করা লাগে, আর ডিএক্সএন এর যে পরিকল্পনা, এটা একটু টেবিলে বসে আঁকা আঁকি করা লাগে। আমি সব সময় আঁকা আঁকি করতাম। ওই মাঝে মাঝে আমাদের ডিউটি 3 ধরনের ডিউটি হয়, ডে, নাইট, আবার মাঝখানে একটা ডিউটি থাকে। মাঝে মাঝে নাইটে যখন ডিউটি পড়তো বেশি সময় পাইতাম, তখন আমি ওই যে কিছু কাগজ আমাদের এই 1 পৃষ্ঠায় লেখা থাকতো, 1 পৃষ্ঠায় কিন্তু প্রিন্ট ইয়া থাকতো না, খালি থাকতো। ওইখানে স্টারেজন হওয়ার জন্য যে জিনিসটা, আমি ওইটা আঁকা আঁকি করতাম যে 4500 পয়েন্ট হওয়ার সময় যদি একটা মানুষ 6টা লোক নিয়ে স্টার এজেন্ট হয়, তাহলে 4500 পয়েন্টও আসবে, 6টা লাইনেরও অন্তত 500-700 করে পয়েন্ট আসবে। তাহলে সামনের তার যে রুবি হইতে হবে ওইটা একটু ক্লিয়ার হয়ে গেল, এটা আঁকা আঁকি করতাম। রুবি হওয়ার জন্য কি লাগে এটা একটা পেপারে আঁকা আঁকি করতাম, যে 3টে মানুষ লাগে, তাদের 4500 করে পয়েন্ট লাগে। 4500 পয়েন্ট করার সময় তারাও যদি 6টা লাইন করে, ওইখান থেকে যদি 500-700 করে পয়েন্ট আছে, 4500 ওইভাবে হয়, তাহলে ডায়মন্ড হওয়ার রাস্তাটাও তাদের ওপেন হয়ে গেল। তাহলে ডায়মন্ড হওয়ার জন্য কি লাগে, এই 3জন যেভাবে স্টার এজেন্ট হয়েছে, আমি রুবি হইলাম, আর 3জন স্টার এজেন্ট 4500 পয়েন্ট, টোটাল 6জন যদি 4500 পয়েন্ট আমার নিচে হয়, আমি ডায়মন্ড হইতে পারি। এই জিনিসগুলো আমি পেপারে আঁকতে আঁকতে দেখতাম, স্টার এজেন্ট একটা পেপার, স্টার রুবি একটা পেপার, স্টার ডায়মন্ড একটা পেপার। মাঝে মাঝে আমার সাথে যারা চাকরি করে এরা আসি বলে যে তুমি কিসের এজেন্ট, তুমি মানে তুমি কোন দেশের এজেন্ট, কোন গ্রুপের এজেন্ট, তো এগুলো কি, তুমি এজেন্ট এজেন্ট কি কি লিখছো, স্টার এজেন্ট, স্টার রুবি, স্টার ডায়মন্ড, এগুলো কি জিনিস। আমি তখন তাদেরকে বলতাম যে আমি একটা সিস্টেমের সাথে আছি, এগুলো এক একটা পদবি, 24টা এভাবে পদবি আছে, এগুলো আমি প্রতিদিন এভাবে পেপারে লেখা শুরু করতাম, প্রতিদিন আঁকতাম। তো আলহামদুলিল্লাহ ওই আঁকতে আঁকতে দেখেন আমি আজকে বাংলাদেশের ইতিহাস তৈরি করছি, আলহামদুলিল্লাহ। তাহলে যোগ্যতা না, একটা জিনিস যখন প্রতিদিন আপনি চিন্তা করবেন, ওই চেতন মনে অবচেতন মনে আপনার চিন্তার জায়গায় আপনি চলে আসবেন। তাহলে আলহামদুলিল্লাহ যোগ্যতা এখানে বিশাল ব্যাপার না, ব্যাপার হচ্ছে আপনার সিরিয়াসনেস। আলহামদুলিল্লাহ আজকে যে ডিএক্সএন বিজনেসের সফল হওয়ার উপায়, যে কিভাবে আমরা এই ডিএক্সএন বিজনেসে সফল হইতে পারি, আলহামদুলিল্লাহ এটা হচ্ছে ফটোকপি বিজনেস। যে আমার সবসময় আমার লিডার, আমার আপলাইন যিনি আছেন, উনি কিভাবে মিটিং করেন, উনি কিভাবে কথা বলেন, উনি কিভাবে অফিসে গিয়ে মানুষকে কফি বানিয়ে বানিয়ে খাওয়ান, এই জিনিসগুলো আপনি ফটোকপি করবেন। শুধু আপনার আপলাইনকে ফটোকপি করলেই আপনার 75% শিক্ষা হয়ে যায়। আলহামদুলিল্লাহ এখানে শিক্ষার জন্য আসলে অনেক কষ্ট হয় না। তাহলে প্রথমে মেম্বারশিপ নেওয়ার পরে যে জিনিসটা, যে আমাদের ডিএক্সএন এ বর্তমানে মালয়েশিয়াতে অনেকগুলো প্রোডাক্ট, আমরা যেই যে দেশে বসবাস করি ওই দেশে, যেমন আমাদের সৌদি আরবে প্রায় 80টার মতো প্রোডাক্ট আছে, আরো কিছু প্রোডাক্ট অ্যাড হচ্ছে, দুবাইতে এভাবে করে, বাংলাদেশে এভাবে করে, মালয়েশিয়াতে যত প্রোডাক্ট আছে পৃথিবীর প্রত্যেক দেশে, কিন্তু সব প্রোডাক্ট মানে 100তে 100 নাই, সরি। তো আলহামদুলিল্লাহ যে এই যে প্রোডাক্টগুলো, 80টা প্রোডাক্ট আমাদের সৌদি আরবে আছে, দুবাইতেও মনে করেন 80-85টা প্রোডাক্ট আছে, বাংলাদেশে মনে করেন 35-40টা প্রোডাক্ট আছে। এই প্রোডাক্টের মধ্যে কি প্রোডাক্ট আপনার ভালো লাগে, যেমন দাঁতের মাজন, এমন কোনো মানুষ নাই যার টুথপেস্টটা দরকার হয় না। তাহলে টুথপেস্টটা আপনি পছন্দ করেন, নিজের ব্যবহার করেন, এবং এই এই টুথপেস্ট যখন আপনি নিবেন পরিমাণে 2-3টা আপনি বেশি করে কিনবেন,
কারণ যখন আপনার কাছে একটা জিনিস থাকবে, আপনি এই কথাটা আপনি আরেকজনকে বললে যদি কেউ মোটিভেট হয়ে যায়, নেওয়ার জন্য রাজি হয়ে যায়, তখন আপনি ওনাকে এই টুথপেস্টটা দিতে পারবেন। যদি কাউকে বোঝান যে আমাদের টুথপেস্টটা খুব ভালো, এভাবে কাজ করে, উনি যদি বলে যে ঠিক আছে আমাকে একটা দেন, যদি আপনি বলেন যে শুক্রবারে অফিস খোলা থাকবে, আমি শুক্রবারে তো প্রতি শুক্রবারে মিটিং এ যাই, মিটিং এ গেলে আপনার জন্য একটা টুথপেস্ট আমি কিন্তু নিয়ে আসবো। উনি বলবে যে ভাই শুক্রবার আসতে আরো 5 দিন আছে, আমার কিন্তু টুথপেস্ট শেষ, আজকে টুথপেস্ট লাগবে। তো তখন আপনার কাছে না থাকার কারণে ওই জিনিসটা সেল হবে না। এই জন্য যে জিনিসটা আপনার লাগে, যেটা ডেট এক্সপায়ার হবে না, এই জিনিসটা যখন কিনবেন একটু পরিমাণে বেশি করে কিনবেন। আমরা সব সময় বলি যে ডিএক্সএন এ আসলে কোনো ক্যাপিটাল লাগে না, ঠিক এই কোনো ক্যাপিটাল লাগে না মেম্বার হওয়ার জন্য। কিন্তু যদি আপনি যে একটা স্ট্যাটাস ডেভেলপ করতে চান, আপনার স্বপ্ন হয় এখানে আপনার একটা ক্যারিয়ার তৈরি করতে চান, তাহলে যে জিনিসটা আপনার পছন্দ, এই জিনিসটা আপনি কেনার সময় একটু পরিমাণে বেশি কিনবেন। যেমন টুথপেস্টটা আপনার একটা লাগে, আপনি 5টা কিনবেন। যদি কেউ নাও কিনে, আপনার 5 মাসে শেষ হয়ে যাবে। তাহলে টুথপেস্টের ডেট কেনার সময় দেখে কিনবেন, যাতে অন্তত 1 বছর মেয়াদ থাকে। তাহলে আপনার 12 মাসেরটা আপনি 12 মাসের 12টা কিনতে পারেন। চাইলে যদি মেয়াদ 2 বছর থাকে, আপনি 2 বছরের জন্য 24টা কিনে আনতে পারেন। তাহলে এই জিনিসগুলো কেউ কিনুক বা না কিনুক, আপনার ভালোবাসার জিনিস আপনি ব্যবহার করবেন। তাহলে এই জিনিসটা নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা আর থাকে না। তাহলে টুথপেস্টটা কিনবেন। এইভাবে যদি সাবানটা আপনি ব্যবহার করেন, পছন্দ করেন, সাবানটা আপনি কেনার সময় আপনার একটার সাথে 4-5টা বাড়তি করে কিনবেন। এরপরে মেসেজ অয়েল যেটা আছে, এটাকে আমরা বলি ম্যাজিক অয়েল। প্রত্যেকটি মানুষের এই যে কোমরের ব্যথা, ঘাড়ে ব্যথা, হাতে ব্যথা, পায়ে ব্যথা, মুরব্বীদের বিভিন্ন জয়েন্টের সমস্যা, আমাদের ডিএক্সএন এর মেসেজ অয়েলটাকে আমরা ম্যাজিক অয়েল বলি। তাহলে এটা ভালো করে ঝাঁকা দিয়ে এটা যখন পায়ে আপনার বাত ব্যথায় লাগাবেন, দেখবেন যে এটা 24 ঘন্টার ভিতরে এটা রেজাল্ট আসে। এইটা আমি বাংলাদেশের চাকরি করতাম হজ মিশনে, যারা তাওয়াফ করতো, একটা তাওয়াফ করার পরে এরপর দিন পায়ে ফুলা আসি যায় অনেকে, দ্বিতীয়বার আর তাওয়াফ করতে পারে না, হজ করতে পারে না, বলে যে আমার মার এই অবস্থা, আমার মা আর যাইতে পারতেছে না। তো আমি একজনকে দিলাম যে এই জিনিসটা আপনি নিয়ে যান, পায়ে ব্যথায় লাগাবেন, দেখেন এটা রেজাল্টটা দেখেন। তখন ওনার আম্মাকে লাগানোর পরে এরপর দিন ওনার আম্মা রেগুলার ভাবে তাওয়াফ করতেছে, উমরা করতেছে। তো সবাইকে বলতেছে ওই যে হজ মিশনে যে অফিসারটা আছে, ওনার কাছে 20 বেতার একটা তেল আছে, নিয়ে আসেন। তো দেখি একটা দুইটা তিনটা করে আমার কাছে এমন ভাবে আসা শুরু হয়েছে। আমি যে অফিসে চাকরি করি, আমি বাংলাদেশের হজ মিশনে 18 সাল পর্যন্ত চাকরি করতাম, আমার এটা অনেকটা ডিসপেন্সারির মতো হয়ে গেছে। আমার পাশে যে লোক আছে উনি বলে যে ভাই এভাবে করলে তো এটা বাংলাদেশের অফিস আর রইলো না, এটা তো পুরো ডিসপেন্সারি বানায় ফেলেছেন। তা পাশে সব সময় আমার পাশে সব সময় 30টা 40টা মেসেজ অয়েল থাকতো। একজন একজনকে বলতো, একজন একজনকে বলতো। বাংলাদেশের যত হাজি সবাই জানে যে হজ মিশনে একটা মানুষ আছে, ওনার কাছে 20 বেতার একটা তেল আছে। এইভাবে করে আলহামদুলিল্লাহ আমার এত বিক্রি শুরু হয়েছে। আমি চাকরি করতেছি, ডিউটি করতেছি, কিন্তু আমার ডেলি আমি দেখি যে অনেক সময় 300 পয়েন্ট, অনেক সময় 500 পয়েন্ট, একদিনের পয়েন্ট। অনেকে সৌদি আরবে দেখি, বিভিন্ন দেশে দেখি যে স্যার আমি তো 100 পয়েন্ট করতে পারি না, কিভাবে করবো, একটা সিস্টেম বাতাই দেন। তাহলে আপনি যে জিনিসটা ভালোবাসেন, এই ভালোবাসার জিনিসটা আপনি একটু বেশ করে কিনেন না। একটু কম ক্যাপিটাল যখন যায়, তখন দেখবে যে আপনার আন্তরিকতাও থাকে। যেখানে আপনার কম নাই, ক্যাপিটাল নাই, সেখানে আপনার আন্তরিকতা থাকবে না। কোরআন শরীফে এই কথা বলা হয়েছে যে বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, যে আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য বলা হয়েছে। জান দেওয়ার জন্য সবাই রাজি, বলে যে আমি জান দিয়ে দেব, কিন্তু কেউ মাল দিতে চায় না। মানুষ টাকা পয়সাকে এত মহব্বত করে, টাকা পয়সা পকেট থেকে বাইর করতে চায় না, দরকার হলে আমাকে মেরে ফেলো, সমস্যা নাই, কিন্তু মালটা ধরে রাখে সবাই। তাহলে এই স্যার একটু ডিস্টার্ব মালের। করি, স্যার জি একটু বলেন। ডিস্টার্ব করি, আমাদের লিঙ্কটা আর 2 মিনিট আছে, 2 মিনিট পরে কেটে যাবে। সবাইকে আচ্ছা, রিকোয়েস্ট করবো যে স্যার যে কথাগুলো বলতেছে আশা করি সবারই ভালো লাগতেছে, এবং যদি কিছু নিতে চান ইনশাল্লাহ পরবর্তী সেশনে ইনশাল্লাহ আবার আবার আসবো। সবাইকে রিকোয়েস্ট করবো একই লিঙ্কে, সেম লিঙ্কে আবার আসবো ইনশাল্লাহ। জি থ্যাংক ইউ স্যার। ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, যতক্ষণ শেষ না হয়েছে আমাদের কথা চলুক। জি স্যার। তো এইভাবে করে আমার এই যে সেলটা হচ্ছে, ওইখান থেকে দেখি সব সময় আমার কাজ হচ্ছে না, ওইখান থেকে আমার নেটওয়ার্কিং চলতেছে। আলহামদুলিল্লাহ, দেখেন একটা কাজের পাশাপাশি আমি মাঝখানে একবার চাকরি ছেড়ে দিয়ে দেখলাম, দেখি যে মানুষের সাথে আমার এত বেশি ইয়া হচ্ছে না। এরপরে চিন্তা করলাম যে না, আমি চাকরিতে আবার জয়েন করি। আমি 12 সালে আবার জয়েন করলাম বাংলাদেশের হজ মিশনে। দেখি যে অনেক মানুষ আমি কথা বলার জন্য পাচ্ছি, এবং আন্তরিকতার সাথে আমি সার্ভিস দিই। আমার সার্ভিস দেওয়া, আমার চাকরি করাটা
কোনো সময় আমার কাছে মনে হয় না আমি চাকরি করতেছি, কারণ আমার কাছে সব সময় মনে ছিল যে আমি নেটওয়ার্কিং করতেছি, আমি মার্কেটিং করতেছি, এখানে আমার একটা ফিউচার আমি তৈরি করতেছি চাকরির পাশাপাশি। আলহামদুলিল্লাহ বেতন আমি যা পেয়েছি, যেগুলো আমি কল্পনা করি নাই, বেতনও আমার ওইভাবে সম্মানজনক ছিল, এবং আমার একটা কেরিয়ার আমি তৈরি করে ফেলেছি আমার ড্রিম থাকার কারণে, স্বপ্ন থাকার কারণে, আমি ডিটারমাইন্ড থাকার কারণে, যেটা আপনারাও পারেন আলহামদুলিল্লাহ। তো এরপরে প্রোডাক্ট গুলো ব্যবহার করবেন, ইউজ এবং শেয়ার। যে জিনিসটা আপনি ব্যবহার করেন এই কথা আপনি সবসময় বলতে থাকবেন। কিভাবে বলবেন? যেভাবে আমাদের চুলকানি হয়, যেমন আমাদের যখন এই কোমরে বা হাতে বা পায়ে কোনো জায়গায় চুলকানি যখন হয়, আমাদের সামনে কি আমাদের টিচার আছে, না আম্মা আছে, না আব্বা আছে, খেয়াল থাকে না, আমাদের অবচেতন মনে আমরা চুলকাইতে থাকি। ডিএক্সএন এর কথাটা আপনি এমন ভাবে বলবেন, আলহামদুলিল্লাহ। জি স্যার, আপনি আবার স্যার আনমোট হয়ে গেছেন স্যার, প্লিজ। জি জি জি। জি। পণ্যকে নিজে ভালোবাসা, যখন আপনি পণ্যগুলো ভালোবাসবেন, ডিএক্সএন এর প্রোডাক্ট গুলো ভালোবাসবেন, এই ভালোবাসার কথা আপনি চেতন মনে অবচেতন মনে এটা আপনার থেকে বের হবে। স্যার আবার এটা আনমোট হয়ে গেছেন যখন স্যার। আপনার, জি জি, এটা যখন আপনার মুখ থেকে বের হবে না, দেখবেন যে আপনার মানে পেটের ভাত হজম হবে না। হ্যাঁ, আপনার আজকে একটা প্লেসে দাঁড়াইছেন, আপনি ডিএক্সএন এর একটা কথা বলেন নাই, তখন আপনার কাছে এটা খুবই আনইজি লাগবে যে এত কথা বললাম, 10টা কথা বললাম, আমি একটা ডিএক্সএন এর কথা বললাম না। তখন আপনি দেখবেন যে মানুষ কেমন আছেন, এক ভাইকে জিজ্ঞেস করছিলেন যে আপনি কেমন আছেন, তখন সে বললো ভাই এখন কোমরে একটু ব্যথা, যে এখন মাঝে মাঝে এই ব্যথাটা একটু ইয়া করে, ডাক্তারের কাছে গতবার একটা ইনজেকশন দিয়েছিলাম, কিন্তু মাঝে মাঝে দেখি যে ইনজেকশন দেওয়ার পরে এটা হয় না, এরপরে দেখি ব্যথাটা আমার আবার বাড়ে। তখন আপনি বললেন যে যে ডিএক্সএন তো একটা ভালো মেসেজ অয়েল আছে, এটা ম্যাজিকের মতো কাজ করে, আপনি আমার কথা ধরেন এই জিনিসটা ব্যবহার করেন। আমি নিজেও ব্যবহার করি, আমার দাদা ব্যবহার করছে, আমার আম্মা ব্যবহার করছে, আমার আব্বা ব্যবহার করছে, আমার বন্ধু বান্ধব 10 জনকে, তাদের এই ব্যথাটা তো আমি এগুলো ভালো করছি, সবাই তো আমাকে ডাক্তার বলে, অনেকে। এইভাবে করে যখন আপনি বলা শুরু করবেন, আপনার বলা দেখে সে মোটিভেট হয়ে যাবে, সে বলবে যে ভাই ঠিক আছে আমাকে একটা দেন, আমি তো আপনাকেই খুঁজতেছি। তো এইভাবে করে একজন থেকে একজন কানে 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 হয়ে যাবে। আর যে জিনিসগুলো যাদেরকে দিবেন, তাদেরকে আবার একদিন পরে বা 2 দিন পরে ফোন করবেন, ভাই আমি যে আপনাকে মেসেজ হলটা দিলাম, এইটার এখন কি অবস্থা, ব্যবহার কিভাবে করছেন, কোনো বেনিফিট পাইছেন কিনা, যদি পান তাও বলেন, যদি না পান তাও বলেন, তাহলে আমি আপনাকে আবার কিভাবে ব্যবহার করবেন ভালো করে বুঝাই দেবো। তখন ওই লোক বলে যে হ্যাঁ, এই জিনিস একটা দিয়ে এখন আবার জিজ্ঞেস করতেছে ভালো পাইছি কি ভালো পাই না, এরা তো ছাড়বেই না। তো ভালো যে কিছুটা পাইছিল, সে ওটা আরেকটু বাড়াইয়া বলবে যে যে ভাই ভালো পাইছি ভালো পাইছি। তো এরপর আবার 2 দিন পর আবার জিজ্ঞেস করবেন ভাই কি অবস্থা, বলে, তখন সে বলবে যে না এটা তো যেভাবে আমাকে ফলো আপ শুরু করছে, আর 2 দিন পরে সে আবার জিজ্ঞেস করবে আমি ব্যথাটা ভালো হয়েছে কি ভালো হয় নাই। তো তখন সে অটোমেটিক বলবে যে ভাই আমি দেখি যে আমার ব্যথাটা আগের থেকে অনেক ভালো হয়েছে, যে আমি এটা আরো চিন্তা করতেছি, আরো 2-1টা নেব, আমার আরো কিছু মানুষ এই ধরনের আমার মতো রুগী আছে। এইভাবে করে আন্তরিকতার সাথে যখন মানুষকে কথাগুলো বলবেন এবং পরে খোঁজ খবর নিবেন, আমরা শুধু সেলম্যান না, এইভাবে যে বেশি ফেলাইলাম কোন রকমে পয়েন্টটা চলে আসছে খালাস সেই জায়গা তার দিকে, আমি আমার দিকে চলে যাই, এই ধরনের খেয়াল করবেন না টোটালি, তাহলে এটা ওয়ান টাইম হবে। তাহলে যে জিনিসটা আপনি ভালোবাসেন, সেই ভালোবাসার জিনিসটা অন্তর থেকে যখন একজন মানুষকে দিবেন, এবং তাকে যখন 2 দিন পরে ফলো আপ করবেন, সে আপনার আর কিছু করুক না করুক মার্কেটিংটা করবে, সে আপনাকে 10টা বিক্রি করে দিবে। এটা সে বলবে যে না এই মানুষ তো আমার সম্পূর্ণ খোঁজ খবর নিচ্ছে, এবং জিনিসটা তো কিছু না কিছু ভালো তো আমি পাইছি, আগে থেকে তো ব্যথা কমছে, সে দেখবেন যে আপনাকে এটা প্রমোট করবে, বিক্রি করে দিবে। তো আলহামদুলিল্লাহ আস্তে আস্তে করে তাকে একদিন অফিসে নিয়ে যাবেন, অফিসে নিয়ে এসে দেখবেন যে সে আস্তে আস্তে তার জিনিসগুলো ভালো লাগবে। এক সময় কিছু আলেম দেখি আমাদের ডিএক্সএন অফিসে এসে মেম্বার হয়েছে। তো একজন আলেম আরেকজন আলেমকে নিয়ে আসছে, তো আমি অনেকক্ষণ কথাবার্তা বললাম, টুথপেস্টের কথা, মেসেজ অয়েলের কথা, কফিটার কথা, এগুলো বলার পরে উনি বলে যে ভাই, ওই আলেমকে বলতেছে যে ইকবাল সাহেব, মৌলানা সাহেব আমার জন্য ইয়াটা নিয়ে আসেন, ফর্মটা নিয়ে আসেন, দেখি ফর্মটা পূরণ করে ফেললো আমার সামনে। তো আমি বললাম, ওনাকে জিজ্ঞেস করলাম যে কোন বিষয়টা আপনাকে আজকে মোটিভেট করেছে ডিএক্সএন এ মেম্বার হওয়ার জন্য। ওই বলে যে কুশদ ভাই একদম সত্যি কথা, এই মানুষকে তো আমি বিশ্বাস করি না, এই দোয়া পড়া অমুক পড়া কোনো কাজ বাকি নাই, যেখানে 10 টাকা আসে সব কাজ করে, মক্তবে পড়ায়, মসজিদে নামাজ পড়ায়, এরপরও এই দোয়া দরুদ যত যা করা যায়, যত দিকে পয়সা 10 টাকা আসার রাস্তা কোথায় সব খুঁজে,
আমি চিন্তা করলাম এটা একটা ফোন দিয়ে ফিকির করছে, ডিএকশনটা আমাকে ফোন দিয়ে ফিকির করে আমার মাধ্যমে কিছু টাকা কামাইতে চাচ্ছে। তো এখন আপনার কথা শুনে আমার কাছে 30% ইমান আসছে, ওনার কথা শুনে আমার 20% ইমান আসছিল। এই অফিসটা দেখে এবং এত মানুষ বিভিন্ন জাতি দেখে আমার 50% ইমান আসছে। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম, আমি এত সুন্দর করে বোঝানোর পরে এই মৌলানা সাহেব এত সুন্দর করে এতদিন করে ওনার পিছনে সময় দেওয়ার পরে 20% ওনার কথায় উনি ডিএকশনটা গ্রহণ করছে, 30% আমার কথায় গ্রহণ করছে, 50% গ্রহণ করছে যারা কথা বলে নাই। শুধু এই অফিসটা, নীরব অফিসটা, এটা দেখেই এখানে কোলাহল, বিভিন্ন জাতির আনাগুনা, চা কফি খাইতেছে, মিটিং করতেছে, মানুষ কথা বলতেছে, প্রোডাক্ট কিনতেছে, এগুলো দেখে উনি বলে যে 50% আমি শুধু এই অফিসটা দেখে মোটিভেট হয়েছি। তো আলহামদুলিল্লাহ, আসলে আমরা মনে করি যে আমি সুন্দর করে না বুঝাইলে উনি মেম্বার হবে না। একটা যদি আপনি চিন্তা করেন যে অফিসে এসে আপনি ওনাকে সুন্দর করে কফিটা বানাইয়া খাওয়ান, শুধু অফিসটা দেখে, অফিসের মানুষ দেখে, এই পরিচ্ছন্ন পরিবেশ দেখে উনি ডিএকশনের মেম্বার হয়ে যাবেন। যে ইন্টারন্যাশনাল একটা জিনিস, আর আমাদের যে কনসেপ্টটা ওয়ান ওয়ার্ল্ড, ওয়ান মার্কেট, ওয়ান মাইন্ড, এই কথা শোনার পরে মানুষ এমনি মোটিভেট হয়ে যায়। এবং এই অফিস যখন দেখে, ডিএকশন অফিসগুলো যখন দেখে, মানুষ 100% মোটিভেট হয়ে যায়। এমন কোন মানুষ আমি মনে করি না ডিএকশন অফিসে আসার পরে, আপনি ঘরে বুঝাইছেন এবং সিনিয়র দিয়ে বুঝাইছেন, অফিসে আসার পরে চা কফি খাওয়ানোর পরে, সিস্টেম দেখানোর পরে মেম্বার হবে না, আমি মনে করি না। আন্তরিকতার সাথে যদি আপনি জিনিসটা বোঝান, অনেকে দেখা যায় যে আমার এই আরবিকে একটু বুঝাই দেন, আমার এই লোকটাকে একটু বুঝাই দেন, তো আমি আমাদের বাংলাদেশিদেরকে বলি যে আপনি ওনাকে বুঝান। তো অনেক বাংলাদেশি দেখি মেম্বার বানাচ্ছে, আরবি, সুদানি, বিভিন্ন জাতি বানাচ্ছে। যে আমি আরবিদেরকে জিজ্ঞেস করি যে কোন বিষয়টা নিয়ে কেন আপনি ওনার সাথে মেম্বার হইলেন, তো এই বলে যে সে আমাকে বুঝাইতেছে হাজা হাজা, মানে হাজা, সে কথা ঠিক মতো বুঝাইতে পারে না, আরবি ভালো করে বুঝতে পারে না, কিন্তু এই জিনিসটা হাজার ভিতরে যে একটা বিরাট ফায়দা আছে, এই কথা ব্যক্ত করতে পারতেছে না, শুধু আরবিকে বলতেছে হাজা হাজা। বলে যে এর হাজার গুরুত্ব দেখে বুঝছি যে এই হাজার ভিতরে কিছু একটা আছে। তো এই জন্য আমি চিন্তা করলাম এই হাজা জিনিসটা আমি একটু দেখি, ব্যবহার করে দেখি। তো ওইভাবে আসলাম আজকে। এখন আমি ব্যবহার করে দেখি যে একটা ভালো জিনিস সে আমার ঠিক মতো বুঝাইতে পারে না, কিন্তু তার আন্তরিকতার কারণে আমি মেম্বার হয়েছি। তাহলে খুলুসিয়াত যদি থাকে, আন্তরিকতা যদি থাকে, আমাদের ল্যাঙ্গুয়েজ বড় বিষয় না, ফ্যাক্টর না। এই ডিএকশনে কাজ করার জন্য আপনি যদি আন্তরিকতার সাথে আপনি মোটিভেট হয়ে যান, মানুষ আপনার ওই আন্তরিকতা দেখে এমনি মোটিভেট হয়ে যাবে, মেম্বার হয়ে যাবে। আমরা অনেক সময় দেখা যায় যে একটা আরবিকে দিই আমাদের লোকটাকে বোঝানোর জন্য, তো আরবি লোকটাকে যখন দেয়, আরবি লোকটা বলে যে দেখ এটা একটা কোম্পানি, করলে ভালো, জিনিসগুলো ভালো, ব্যবহার করে দেখ। সে বলে যে কত জিনিসই তো ভালো, এই যে দোকান থেকে আমি তো এগুলো ইয়া ইয়া থেকে কিনতে পারি, বাগালা থেকে কিনতে পারি, আমি আপেল খাইতে পারি, আপেল খাইলে ডাক্তার লাগবে না। তো এরা দেখে আরো অনেক ডাক্তারি শুরু করে চলে যায়। কিন্তু যখন দেখি যে একজন বাংলাদেশি আরবিকে বুঝাই, ওই আরবি মেম্বার হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ, মেইন জিনিস যেটা মেম্বার বানানোর জন্য খুলুসিয়াত, অন্তর থেকে আন্তরিকতার সাথে যা জানেন ভাষা বলতে থাকেন। আপনি যখন আন্তরিকতার সাথে কথাটা বলবেন, সে বলবে যে হাজার ভিতরে নিশ্চয়ই কিছু একটা আছে। সে ওই ওই তার হাজা দেখে মেম্বার হয়ে যাচ্ছে। কথা সে কমপ্লিট করতে পারে না, কিন্তু তার গুরুত্ব দেখে, তার এটার প্রতি আন্তরিকতা, সে বুঝতে পারছে যে এখানে কিছু একটা ভালো জিনিস আছে। তো আলহামদুলিল্লাহ, যদি আমরা প্রোডাক্ট গুলো ভালোবাসি এবং এই ভালোবাসার কথাটা আন্তরিকতার সাথে প্রথমে পরিবারকে, এরপরে বন্ধু বান্ধবকে, এরপরে যেখানে আমরা কাজ করি, যারা যা আছে চেনা পরিচয় অপরিচিত সবাইকে যদি আমরা যে কোনো প্লেসে যখনই কথা বলবো, ডিএকশন এর একটা কথা আমরা ওইখানে বিসমিল্লাহ করে ওইখানে মাঝখানে দিয়ে দেবো যে ভাই আপনার যে মাথা ব্যথার কথা বলছেন, ডিএকশন একটা টুথপেস্ট, দাঁতের মাজন তো দাঁতের মাজানোর কাজ হবে, মাথায় লাগালে মাথার ব্যথা চলে যাবে। এইভাবে করে একটা টুথপেস্ট আছে আমার কাছে আছে, কত মানুষ ভালো হয়েছে, আমিও ব্যবহার করি সবসময়। আপনি চাইলে আমার থেকে মাথায় লাগাইতে পারেন এবং চাইলে একটা কিনতেও পারেন। একবার যে ব্যবহার করবে সে আজীবন এটা ছাড়বে না ইনশাল্লাহ। এরপরে যারা মেম্বার হবে আমাদের ডিএকশন এ সফলতার জন্য, তাদেরকে সিএসএস টা যদি বুঝাই দেন, যে সিএসএস কাস্টমার সার্ভিস সিস্টেম, এখানে আপনি যে মেম্বার হয়েছেন কত তারিখ এবং আপনি কয়জন মেম্বার বানাইছেন, কারা কয়টা টুথপেস্ট কিনছে, কারা কয়টা সাবান কিনছে, কারা কয়টা বিষ ব্যথার তেল কিনছে, সব ওই যুগ হয়েছেন যে ওই দিন থেকে আজকে পর্যন্ত সব এখানে পয়েন্ট গুলো কোম্পানি আপনার জন্য জমা করে রেখেছে। 4500 পয়েন্ট যখন হয়ে যাবে, আপনি মেম্বার থেকে চেয়ারম্যান হয়ে যাবেন, আপনি মেম্বার থেকে স্টার এজেন্ট হয়ে যাবেন, স্টার এজেন্ট থেকে স্টার রুবি হয়ে যাবেন। এইভাবে আপনার ক্লাস একটা একটা থেকে এই ক্লাস 1 থেকে মাস্টার ডিগ্রি পর্যন্ত আপনি পাস করবেন অটোমেটিক।
শুধু আপনি ব্যবহার ভালোবাসা জিনিসটা কিছু মানুষকে পছন্দ করে তাদেরকে মেম্বার বানাই দিলে, তাদেরকে এইভাবে করে দিলে হয়। এইভাবে আপনি সিএসএসটা এইভাবে করে আপনার জিনিসটা দেখতে পারেন। সে দেখবে যে হ্যাঁ রে, আমার সমস্ত কারবার তো এখানে দেখা যায়, বাংলাদেশে গেলেও দেখা যায়, দুবাইতে গেলেও দেখা যায়, কুয়েতে গেলেও দেখা যায়, কাতার গেলেও দেখা যায়। সুন্দর একটা সিস্টেম। আর এই কোম্পানির যে বয়স, এটা শুনলে মানুষ অটোমেটিক বিশ্বাস করবে যে 30 বছর একটা ছেলে, 30 বছর একটা মেয়ে, মনে করেন 30 বছর একটা মেয়ে আজকে 4 বাচ্চা, 4 সন্তানের জননী। তাহলে 30 বছর যে কোম্পানি, এটা আপনি আস্থা রাখতে পারেন যে 30 বছর একটা কোম্পানি আপনার পয়সা করে নিয়ে কোথাও যাবে না। আর এখানে তো পয়সা করে নেওয়ার কোনো ব্যবস্থাই নেই। তো আলহামদুলিল্লাহ বিশ্বাস করতে পারেন 30 বছর একটা কোম্পানি। আর এই কোম্পানিটা আজকে 14 মিলিয়ন ডিস্ট্রিবিউটর সারা দুনিয়াতে, 14 মিলিয়ন ডিস্ট্রিবিউটর আজকে প্রায় 14 মিলিয়ন প্লাস, 15 মিলিয়নে যাচ্ছে। 30 বছর যেদিন পূর্ণ হবে আমরা সেদিন বলবো যে আমাদের 15 মিলিয়ন প্লাস, এখন 14 মিলিয়ন প্লাস আজকে ডিস্ট্রিবিউটর। তাহলে 1,40,00,000,000 মানুষের মেম্বারের এই সংগঠনে, এই অর্গানাইজেশনে আপনি একজন, বিশাল একটা জিনিসের সাথে আপনি যুক্ত আছেন। তাহলে দেখেন আমি একজন ক্রাউন অ্যাম্বাসেডর, আমার কোনো সময় সুযোগ হয়তো না এই 300 মানুষকে, আলেক আলেক দেশের মানুষকে আমার কথাটা শোনাইতাম, আমার গল্পটা বলতাম, কিভাবে সাকসেস হয় এই কথাটা বলতাম। তাহলে আজকে দেখেন এই কোম্পানি সিস্টেমের মাধ্যমে আজকে আমার এই সুযোগটা হয়েছে। আমার জিনিসটা আমি আপনাদেরকে ট্রান্সফর্ম করতে পারতেছি যে ইজি ভাবে, শুধু আন্তরিকতার সাথে এই জিনিসটা প্রোডাক্টগুলো ব্যবহার করানো, এরপরে সিএসএসটা ওপেন করা, সিএসএসটা ওপেন করাই দেওয়া। আপনার নিচে যত লোক হবে, একটা লোকও যাতে সিএসএস ছাড়া না থাকে, তাদেরকে সিএসএসটা পুঙ্খানুপুঙ্খ ভাবে ব্যাখ্যা করে বুঝাই দিবেন যে দেখেন 10টা মেম্বার হয়েছে, এগুলো কিন্তু 1 বছরের ভিতরে একটা প্রোডাক্ট না কিনলে এক্সপায়ার হয়ে যাবে। আপনি চিন্তা করবেন সবসময় 12 মাসের ভিতরে যেন একটা প্রোডাক্ট ওরা কিনে। কেউ যদি না কিনে, অন্তত আপনি যদি একটা সাবান যে কিনেন, আপনি তো 10-20টা কিনেন, এদের নামে যদি একটা একটা কিনে রাখেন 12 মাসের ভিতরে, এরা কেউ মরবে না, এরা সবাই এক্সপায়ার হবে না, এরা অ্যাক্টিভ থাকবে। সরি, এই কথাটা যখন আপনি বলবেন, এরা বুঝে যাবে যে আমি তো বাঁচবো, আমি আরো 10 জনকে বাঁচাইতে পারি 10টা সাবান কিনে। 1 বছরের ভিতরে যদি 10 জনের জন্য 10টা সাবান কিনি, 10 জনের জন্য 10টা টুথপেস্ট কিনি, এই 10 জন আমার কি জীবিত থাকবে। মানে বেসিক জিনিসগুলো বুঝাই দিবেন যে অন্তত বাঁচি থাক, কাজ যখন করবে একদিন না একদিন বুঝে আসবে। আমরা তো কত কিছু চিন্তা করি, ভাই ব্রাদার, নিজের আপনজন প্রিয়তমা ওয়াইফকে প্রথমে মেম্বার বানাই, চিন্তা করি যে আমার মারও মেম্বার বানাই দিই, আমার বাপকেও ছাড়বো না, আমার দাদাও যদি জীবিত থাকে এটারও বানাই দিই, ভালো জিনিসটাই হোক। আমার চাচা চাচি, স্বাস্থ্য ভাই, জেঠতো ভাই এবং পাড়া প্রতিবেশী যে আমার একদিন সালাম দিছে, তাকেও চিন্তা করে যে ডাকি আনি মেম্বার বানাই দিই। তো দেখা গেছে সে আমার ওই কথায় মোটিভেট হয়ে ওই দিন মেম্বার হয়ে গেছে। এরপরে সে 1 বছর খবর নাই, আর কিছু কিনে নাই। কিন্তু তার জন্য যদি একটা টুথপেস্ট আপনি কিনে রাখেন, একদিন যদি সে কথায় কথায় বলে যে তোমাদের ডিএক্সএন একটা টুথপেস্ট ছিল না ভালো, যদি অফিসে আসে সে কিনতে চায়, তখন যদি সে দেখে সে অ্যাক্টিভ আছে, সে খুশি হবে। সে বলবে যে আমি তো 1 বছরে কিছু কিনে না, আমি কিভাবে অ্যাক্টিভ রইলাম। তখন আপনি বললেন যে আমি আসলে একটা কিনে রাখছি আপনার জন্য, আপনি যাতে মারা না যান সিস্টেম থেকে। কারণ একবার যদি মারা যান, আবার বাংলাদেশের 1300 পয়েন্ট করে অ্যাক্টিভ করা লাগে, আবার সৌদি আরবের, আরব দেশের 100 পয়েন্ট করে অ্যাক্টিভ করা লাগে। আপনি যদি জিন্দা থাকেন আপনি খুশি হবেন এই জন্য আমি একটা একটা কিনে রাখছি। এই বেসিক জিনিসগুলো বুঝাই দিবেন, যাদেরকে সিএসএস করাই দিবেন, তারা যাতে এই জিনিসগুলো বুঝে যায়, তাদের লোকগুলো যাতে অ্যাক্টিভ রাখতে পারে। কারণ কালকে হয়তো হইতে পারে অনেক কিছু করবে, অনেকের বুঝ 6 মাসে আসে, অনেকের 6 বছর পরে আসে। তো যখনই আসুক, একদিন না একদিন সারা দুনিয়ার রেগুলেশন দেখে মানুষ মোটিভেট হবে, একদিন সমস্ত মানুষ ডিএক্সএন এর সাথে যুক্ত হবে ইনশাআল্লাহ। এরপরে মার্কেটিং প্ল্যানের যে ছবিটা, এই যে আমি আপনাদেরকে বললাম যে আমি ওই যে চাকরি করি রাত্রে, স্টার এজেন্ট, স্টার রুবি, স্টার ডায়মন্ড লেখি, ওরা বলে যে তুমি কোন দেশের এজেন্ট হিসেবে কাজ করো। আমি বলছি এটা কোনো দেশের এজেন্ট না, এটা হচ্ছে যে একটা কোম্পানির এগুলো পদবি। তো বললাম যে এগুলো 24টা পদবি এইভাবে আছে। এই 24টা পদবি আপনি লেখে লেখে কাগজে, আপনি আমরা এই যখন স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয় কলেজে পড়তাম, তখন আমাদের দেয়ালিকার বিভিন্ন প্রোগ্রাম পাইতাম, দেয়ালিকা কবিতা লেখে চারিদিকে সুন্দর করে একটা কালার, 2টা কালারের ইয়া দিয়ে, বেজ দিয়ে মাঝখানে কবিতাগুলো সাজাইতাম, 10টা কবিতা সাজাইতাম, 15টা কবিতা সাজাইতাম, মানে মাঝখানে ফুল টুল দিয়ে ওইভাবে করতাম। তাহলে ডিএক্সএন এর যে মার্কেটিং প্ল্যানটা, এটা যদি আপনি একটা প্লাস্টিকের বড় একটা ইয়া নিয়ে
ওইখানে ফিন দিয়ে আপনি যদি স্টার এজেন্ট হওয়ার পেপারটা, স্টার রুবি হওয়ার পেপারটা, স্টার ডায়মন্ড হওয়ার পেপারটা, ক্রাউন অ্যাম্বাসেডর হওয়ার পুরো জিনিসটা ম্যাপটা, ওই 20টা লোক যে আপনার মেম্বার আছে এগুলোর 20টা পেপার যদি আপনি ফিন দিয়ে দিয়ে একটা, আপনি যেখানে বিছানায় ঘুমান, আপনি যেদিকে ঘুমান, যেদিকে মুখ করে আপনি ঘুমান ওইদিকে ওই বোর্ডটা লাগাবেন, যেখানে আমরা একসময় কবিতা টবিতার একটা দেয়ালিকা বানাইতাম, আপনি ওইখানে মার্কেটিং প্ল্যানের একটা দেয়ালিকা বানাবেন, যেটা আপনি শুইলে আপনি দেখেন যে আমি তো এখন স্টার এজেন্ট, কখন রুবি হব, আমি কখন ডায়মন্ড হব, কখন কারণ অ্যাম্বাসেডর হব। খুরশদ ভাই তো বলছে যে আমরা তো 1 বছরও হইতে পারি, উনি 12 বছরে হয়েছে, এখন আমি কখন হব। এই জিনিসটা যখন চোখে দেখবে, তার ভিতরে একটা স্পিরিট কাজ করবে যে আমি কখন হইতে পারি। অনেক মানুষ তো হয়ে যাচ্ছে, এখন দেখবেন 23 সালে বাংলাদেশ থেকে 5 জন কারণ অ্যাম্বাসেডর হবে। তো আমি কি 24 সালে হব না 25 সালে হব, চিন্তা যদি আজকে না করি, আম গাছ কাঁঠাল গাছ আজকে না লাগাইলে এটা 3 বছর পরে হবে না। তো তাহলে 3 বছর পরে সফলতা নির্ভর করতেছে আজকে রোপণের মাধ্যমে, আজকে এটা লাগাইতে হবে। আজকে লাগাইলে 3 বছর পরে ইনশাল্লাহ ফলন ধরবে, কারণ এখন হাইব্রিড ফলন হয়, আমাদের মতো 12 বছর লাগবে না, কারণ এখন সবকিছু রেডিমেড আছে, এখন সবকিছু আপনি হাইব্রিড। তাহলে আলহামদুলিল্লাহ দেখেন তেলের নির্ভরতা কমতেছে, এখন আপনার চার্জের উপরে গাড়ি চলবে, সারা দুনিয়ার পুরো আমূল পরিবর্তন হয়ে যাবে 1 থেকে 2 বছরের ভিতরে। সারা দুনিয়া এত রেগুলেশন হচ্ছে, এত কিছু হচ্ছে, এত কিছু হবে সামনে, যেটা মানুষ অতীতে দেখে নাই। আগামী 2-3 বছরের ভিতরে মানুষ এমন কিছু দেখবে যে মানুষ চিন্তা করছে যে তেল ছাড়া চলবেই না পৃথিবী, এই তেল লাগবেই না, গাড়ি চালাইতে তেল লাগবেই না, আপনার সৌর বিদ্যুৎ দিয়ে এবং ইলেকট্রিক দিয়ে গাড়ি চলবে। দেখবেন আস্তে আস্তে সবকিছু চেঞ্জ হবে, আপনাকেও চেঞ্জ হইতে হবে। পুরোনো জিনিস ধরে রাখলে হবে না, আগের জিনিসগুলো যতগুলো আছে, আমার দাদা কিভাবে করছে, আমার আব্বা কিভাবে করছে, তারপরে আমরা কিভাবে করলাম, আমার ছেলেরা কিন্তু এখন আপগ্রেড। তাহলে এই আপগ্রেড জিনিসটা আমাদেরকে গ্রহণ করতে হবে, নিজেকে চেঞ্জ করতে হবে, প্রতিদিন টেবিলে বসতে হবে, কিছু না কিছু পড়াশোনা করতে হবে। এই মার্কেটিং প্ল্যানটা আপনার চোখের সামনে প্রতিদিন আপনি দেখতে হবে, যেটা আপনাকে তাগাদা দিবে। এরপরে হচ্ছে নিয়মিত জুম মিটিং, যত জুম মিটিং হয়, যে গ্রুপের হবে হোক, আপনি যদি কোনো লিঙ্ক পাইয়ে যান, ঢুকে যাবেন, কথা শুনতে থাকবেন, দেখবেন কিছু না কিছু তথ্য আপনি পাবেন, যেটা আপনার পুরো লাইফ চেঞ্জ করে দিবেন। যে অনেক জুম মিটিং আমরা দেখি যে একজনে বলতেছে যে আপনার কোনো যোগ্যতাই দরকার নাই, একজন ডাক্তারকে আপনি মেম্বার বানান, একজন ইঞ্জিনিয়ারকে আপনি মেম্বার বানান, একজন প্রফেসরকে আপনি মেম্বার বানান, এই প্রফেসর তার প্রফেসরি সিস্টেম এসে প্রফেসরই করবে ডিএক্সএন এ, পুরো টিম আপনার প্রফেসর হওয়ার দরকার নাই। একজন ডাক্তার, সে ডাক্তারি করবে সারাদিন। এই যে আমাদের ডাক্তার রফিকুল ইসলাম, তাহলে আজকে উনি দুবাইতে আছে, শারজাতে মিটিং করছে। তাহলে এই যে চমৎকার একটা মানুষ, যার কথা আমার খুব ভালো লাগে, আমি সবাই যখন ডাক্তারি কোনো কিছু জিজ্ঞেস করে, আমি বলি যে দেখেন আসলে এই ডাক্তারি সাজেশনটা আপনাকে ভালো করে দিবে, আমি রফিক ভাইকে সাজেস্ট করি। তাহলে অনেকে জানে যে আমাদের কারণ অ্যাম্বাসেডরকে বললাম, উনি আবার দেখাইলো আরেকটা মানুষকে। তাহলে আমি কারণ অ্যাম্বাসেডর ডিএক্সএন এর, আমি শরীরের কারণ অ্যাম্বাসেডর না, শরীরের কারণ অ্যাম্বাসেডর হচ্ছে আমাদের ডাক্তার রফিকুল ইসলাম ভাই। তো আমি ওনাকে সবসময় প্রমোট করি, সবাইকে দিই। তো অনেকে হয়তো রাগ করতে পারে, কারণ শরীরের বিভিন্ন বিষয় সম্পর্কে আমি জানবো না। আমি চিন্তা করছি যে আমার লাইফটা একটা সিকিউর জায়গায় আসা দরকার, আমার ভবিষ্যৎ বংশধর যাতে ভালো একটা অবস্থায় আমি রেখে যেতে পারি, এই জন্য আমাকে সফল হইতে হবে। এই জন্য আমি মার্কেটিং প্ল্যানটা ফলো করছি, আমি ক্রাউন অ্যাম্বাসেডর হয়ে গেছি, আমি কিন্তু ডাক্তার না। এবং আমি বেশি যখন ডাক্তারি কথা জিজ্ঞেস করে মানুষ, আমি এগুলোকে অ্যাভয়েড করি। আমি ওই ডাক্তার রফিক ভাইয়ের এবং অন্যান্য ভাইদের নাম্বার দিয়ে দিই, যে ওনার সাথে আলাপ করেন, উনি এই বিষয়ের উপর স্পেশালিস্ট। তো আলহামদুলিল্লাহ আমি ডিএক্সএন এর মার্কেটিং প্ল্যানের স্পেশালিস্ট। তো আলহামদুলিল্লাহ জুম মিটিং এ যদি আপনি অংশগ্রহণ করেন, এই কথাগুলো শিখতে পারবেন। অনেকে হীনমন্যতায় ভুগে যে আমার যোগ্যতা নাই, আমি ঠিক মতো কথা বলতে পারি না। আপনার টোটালি ঠিক মতো কথা বলার দরকার নাই, আপনি শুধু হাসেন। সফলতার জন্য আমি আসলে মেইন জিনিসটা যেটা বলি, সেটা হচ্ছে সবসময় সালাম দিবেন। সামনে যে পড়বে, ছোট হোক বড় হোক, সালাম দিবেন। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, এইভাবে সালাম দিবেন। তো এইভাবে সালাম দিয়ে দেখবেন যে ওই সামনের লোকটার যে মনের মধ্যে যে জিনিসটা আছে অর্ধেক ওপেন হয়ে যাবে, বাকি অর্ধেক আপনি একটা হাসি দিবেন, হাসি দিয়ে জিজ্ঞেস করবেন ভাইয়া কেমন আছেন। ছোট হইলেও বলবেন যে ভাইয়া কেমন আছেন। যে ছোটকেও আপনি যদি হাসি কথা বলেন, বড়কেও যদি আপনি হাসি কথা বলেন, সালামটা দেওয়ার পরে আপনার দাওয়াত কোন বিষয় দিতে চান, দেখবেন যে আপনার দরজা ওপেন হয়ে গেছে, উনি আপনার দাওয়াত গ্রহণ করবেন। উনি বলবো যে আমি আসলে ডিএক্সএন বুঝি না, এই ভাইটা আসলে এই যে সালাম দেয়, সবসময় হাসি মুখে কথা বলে, কেমন আছে জিজ্ঞেস করে,
আমি ওনার কথাই শুধু কিনছি, এক ডজন এই টুথপেস্ট গুলো কিনছি যে শুধু এই কথাই। আমি অনেককে দেখছি আমার পিছনে, এমনি সামনে অনেক কিছু, হ্যাঁ খুরশেদ ভাই খুব ভালো খুব ইয়া। পরে আমি ভাই দাবে আমি অনেককে জিজ্ঞেস করছি যে উনি তো এই বলে যে উনি আমাদেরকে নিয়ে বলেন, আসলে ওনার উনি আপনার কোম্পানি টোম্পানি না, উনি যে আপনি সালাম দেন, হাসি মুখে কথা বলেন, সবাই ভালো আছে কিনা জিজ্ঞেস করেন ভাবিরা, তো এই বাচ্চারা ভালো আছে কিনা, এই কথাই আপনার প্রেমে পড়ছে, উনি এই জন্য টুথপেস্ট কিনে। উনি আসলে ডিএকশন এর প্রেমে পড়েন নাই। তো দেখবেন যে যেভাবেই হোক, ডিএকশন কে ভালোবাসুক বা আপনাকে ভালোবাসুক, আপনার সালাম, আপনার হাসি মুখ, এগুলোই মার্কেটিং এর পার্ট। Yes. আপনার অর্ধেক মার্কেটিং এগুলো দিয়ে হয়ে যাবে। সবাই যোগ্যতা দিয়ে আপনার টেকনিক বুঝাইয়া আপনার মার্কেটিং করবে না। অনেকে, আমি মনে করি যে অনেক মার্কেটিং করার আপনার দরকার নাই, সালামটা দেন, হাসি মুখে কথা বলেন, ভাইয়া কেমন আছেন এ কথা জিজ্ঞেস করেন, বাড়ির সবাই ভালো আছে কিনা, এই কথা বলে আপনি ডিএক্সএন এর টুথপেস্টের কথা আপনি ব্যবহার করে ভালো পাইছেন যে ওই কথা বলেন, 5টা বন্ধু ভালো পাইছে এই কথাটা ফাঁকে বলি দেন যে 5জনকে দিছি, এরা আমাকে তো ধন্যবাদ দেয় সবসময়, এরা সবসময় আমার থেকে ব্যবহার করে। তো দেখবেন যে উনি বলবেন যে আমারও বাদ দিচ্ছেন কেন, আমারও দেন। তো মার্কেটিংটা এইভাবেই যাবে, আন্তরিকতার সাথে দেখবেন মার্কেটিং আপনার হয়ে যাবে। এরপরে ডিএক্সএন অফিসে সবসময় যাতায়াত করবেন, যা প্রসপেক্টকে নিয়ে যাবেন। একটা কফি আপনি নিজে বানাইবেন, ওনাকে বানাইতে দিবেন না, আপনি নিজে কফিটা বানাবেন। আপনি কফিটা বানাইয়ে একটা কফিকে 2 জনে বানাই 2 কাপ বানাইবেন, একটা কফিকে 1 কাপ বানাইয়া 2 জনে ভাগ করে খাবেন। তাহলে এই আন্তরিকতা বাড়বে। আপনি চাইলে একটা ওনারও বানাই দিতে পারেন, আপনিও একটা বানাই দিতে পারেন, কিন্তু না, আপনি একটা বানাইয়া আরেকটা কাপ খালি নিয়ে আসবেন, ও এটাতে আপনারটা ঢালি বলবেন যে এটা আপনার। এইভাবে করে দিলে উনি দেখবে যে যেটা আপনার জন্য বানাইছেন ওইখান থেকে উনি অর্ধেক আপনি ওনাকে দিচ্ছেন। তাহলে উনি নিশ্চিন্তে এই জিনিসটা মন থেকে উনি এই জিনিসটা গ্রহণ করবে এবং আপনার কথাগুলো, বাকি কথাগুলো ভালো লাগবে। তো আমাদের প্রোডাক্ট কথা বলে একবার যারা কফি পান করবে তারা আপনাকে বললো যে আচ্ছা আর একটা দিয়েন তো আপনি, এইভাবে একসময় বলে যে আচ্ছা পুরো 1 প্যাকেট করতো, ওই 1 প্যাকেটে কিনে ফেলবে। এবং 2-3 বার আপনার সাথে যাওয়ার পরে ডিএক্সএন অফিসে দেখবে যে সব ভালো মানুষেরা আসে এবং সবাই 2-3 প্যাকেট কিনে। আমি অন্তত দেখে 1 প্যাকেট কিনে নিই। তো ফিরি ফিরি প্রথমে কিন্তু খাওয়াইতে হবে। এই ইনভেস্টটা যদি না করেন, ডিএক্সএন এর প্যাকেটটা যদি না খুলেন, তাহলে কোনোদিন মার্কেটিং হবে না, কোনোদিন আপনি এখানে স্টার হইতে পারবেন না, রুবি হইতে পারবেন না, ডায়মন্ড হইতে পারবেন না। ডিএক্সএন এর প্যাকেটটা, এই কফির প্যাকেটটা আপনার খুলি, এটা আপনি তাদেরকে নিয়ে খাইতে হবে। তো এরপরে আপনি আস্তে আস্তে সিস্টেম গুলো বলেন, মার্কেটিং প্ল্যান বলেন, ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট, যে সারা পৃথিবীর ধর্ম বর্ণ নির্বিশেষে, জাতি গোত্র নির্বিশেষে সমস্ত মানুষ আজকে ডিএক্সএন এর সাথে যুক্ত, সবাই করতে পারে এই কাজটা। তাহলে এই কাজটা আপনি যতদিন যা করলেন, দুনিয়া থেকে যখন আপনি চলে যাবেন, আপনার ছেলে, আপনি ক্রাউন অ্যাম্বাসেডর, আপনার ছেলে ক্রাউন অ্যাম্বাসেডর অটোমেটিক, তার ছেলে অটোমেটিক ক্রাউন অ্যাম্বাসেডর। দুনিয়াতে এমন কোন সিস্টেম নাই ডাক্তারের ছেলে ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার ছেলে ইঞ্জিনিয়ার হয়েছে, একমাত্র ডিএক্সএন এর এই সিস্টেম। এখানে ডায়মন্ডের ছেলে ডায়মন্ড হওয়া যায়, ক্রাউন অ্যাম্বাসেডর ছেলে ক্রাউন অ্যাম্বাসেডর হওয়া যায়। এই সিস্টেম পৃথিবীর কোথাও পাবেন না। এবং অনেক ভাই ব্রাদার যারা একসময় দুনিয়াতে জীবিত ছিল, ডিএক্সএন করতো, আজকে এই ধরনের আমাদের 50 জনের উপরে আছে যারা দুনিয়াতে নাই, এবং তাদের পরিবার 1 লাখ থেকে 1.5 লাখ, 2 লাখ, 2.5 লাখ, 20,000, 30,000, 40,000, 50,000 পরিবার পাচ্ছে, যারা দুনিয়া থেকে চলে গিয়েছেন 5 বছর আগে, কেউ 3 বছর আগে, কেউ 2 বছর আগে। তাহলে তাদের পরিবার চলতেছে এই ডিএক্সএন এর একটা ইনকাম, এখান থেকে রয়্যালিটি ইনকাম পাচ্ছে, কারণ তারা জীবিত অবস্থা একটা টিম তৈরি করেছিল, আন্তরিকতার সাথে কিছু মানুষকে দাওয়াত দিয়েছিল। আসলে কোথায় থেকে কোথায় কি হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আপনি শুধু আজকে আন্তরিকতার সাথে, খুলুসিয়াতের সাথে বিসমিল্লাহ করেন, সালাম দিয়ে একটা মানুষকে দাওয়াত দেন, একটা কফি খাওয়ান, হয়তো হইতে পারে অনেক কিছু হইতে পারে, হয়তো হইতে পারে কিছুই হবে না। আপনার ইনভেস্টটা কি, আপনার এখানে দিছেন কি ডিএক্সএনে? ডিএক্সএনে টোটালি আপনি কিছুই দেন নাই। ডিএক্সএনে আপনি মেম্বারশিপটা কমপ্লিট ফ্রি, 100 পয়েন্ট করলে 100 পয়েন্টের বোনাসটা পাচ্ছেন, 100 পয়েন্টের প্রোডাক্টটা পাচ্ছেন। এখানে 1 টাকা আপনার জমা নাই। আপনারা তো অনেকে আজকে নতুন এসেছেন জুম মিটিং এ, আমি তো আজকে এই কোম্পানিতে 17 বছর ধরে আছি, আমার 1 টাকা কোম্পানিতে জমা নাই। আমি এখানে 1 টাকা কোম্পানিতে জমা রাখি নাই। কালকে যদি বলে যে ডিএক্সএন কোম্পানি নাই, আমার কিন্তু কোনো দুঃখ নাই, কারণ এখানে আমার কোনো জমাজাতি ছিল না। অনেকে চিন্তা করে ওই কোম্পানি যখন চলে গেছে আমার 2 লাখ টাকা চলে গেছে, আমার কিন্তু 2 টাকাও যায় না, আমার সব চলে আসছে। এবং যতদিন এই কোম্পানি ছিল আমি প্রোডাক্টগুলো ভালো ব্যবহার করছি, আমার বডি ভালো আছে আলহামদুলিল্লাহ, আমি সুস্থ আছি। তাহলে এটা আল্লাহর বিরাট একটা নিয়ামত যে ডিএক্সএন এর যে দাওয়াতটা, যে ওয়েলকাম টু ডিএক্সএন, ইউর ওয়ে টু হেলথ এন্ড ওয়েলথ, যে এমন একটা কোম্পানি এটা আপনার স্বাস্থ্যটা ভালো রাখার দাওয়াত দিচ্ছে, আপনাকে ইনকামের একটা রাস্তা দিয়ে দিচ্ছে।
এবং এই ইনকামটা জেনারেশন টু জেনারেশন মৃত্যুর পরেও আসছে। তাহলে এই ধরনের একটা কোম্পানি যেখানে কোনো ইনভেস্ট লাগে না, যেখানে কোনো যোগ্যতা লাগে না, যেখানে কোনো একাডেমিক কোয়ালিফিকেশন লাগে না, যেখানে কোনো দেশের সীমারেখা নাই, এই ধরনের একটা কোম্পানির সাথে আপনি কাজ শুরু কেন করবেন না? এবং আমরা গরিব দেশের গরিব মানুষ, অভাবের সাথে আমাদের পরিচয় একদম জন্ম থেকে। এইটা চাইলে ওইটা পাইছে, আব্বা বলে যে আগামী মাসে, তো ওইটা চাইলে ওইটা পাই না, ওইটা চাইলে ওইটা পাই না, আমাদের 100% চাহিদা আমাদের কিন্তু ফিল আপ হয় নাই। তাহলে আমাদের ছেলেরাও কি এভাবে আমাদের মতো অভাব ফিল করবে? তাহলে আজকে যদি আমরা সিদ্ধান্ত নেই আমাদের চাকরিটা, আমি এই পর্যন্ত যত জুম মিটিং করছি এবং যতজনের সাথে 17 বছর কথা বলছি, কাউকে আমি এই কথা বলি নাই যে আপনি সবকিছু ছাড়ে দিয়ে ডিএকশন করেন। আমি সবাইকে বলছি আপনার চাকরিটা হচ্ছে মেইন। এই চাকরির পাশাপাশি, কারণ একটা চাকরি করার কারণে শত শত মানুষের সাথে আপনার যোগাযোগ থাকবে। এই লোকগুলোকে আপনি ব্যবহার করাইতে পারেন, এই লোকগুলোকে আপনি মেম্বার বানাইতে পারেন, এই লোকগুলো থেকে আপনার স্টার এজেন্ট, স্টার রুবি, স্টার ডায়মন্ড আসতে পারে। এই জন্য চাকরিটা থাক। এই চাকরির পাশাপাশি আপনি এই ডিএকশন এর কাজটা সিরিয়াস ভাবে করেন, কারণ ডিএকশন এর মালিক হচ্ছে ডক্টর লিম সিওজিন, আরেকজন মালিক হচ্ছেন এটা আপনি। কারণ এখানে আপনার কোনো বস নাই, এখানে কোনো আপনার লস নাই, এখানে কোনো গুদাম নাই, কোনো দোকান দোকান নিতে হচ্ছে না। তাহলে আপনার জিনিসটা আপনি পরিচালনা করবেন, বেশি করেন বা কম করেন। তো আলহামদুলিল্লাহ, আমি আজকে যারা নতুন এসেছেন, আমি আপনাদেরকে এটা আকুল আবেদন জানাবো যে দুনিয়ায় বিশাল একটা রেভুলেশন আসতেছে, মানুষের চাহিদা বাড়তেছে। একটা দেশের প্রধান বলতেছে আগামী 23 সাল দুর্ভিক্ষ হবে। তাহলে এটা দুর্ভিক্ষ, এটা দুঃখজনক যে একটা দেশের প্রধান বলতেছে দেশে দুর্ভিক্ষ আসবে। তাহলে যতই যা আসুক, আমরা ইরাকের যুদ্ধের সময় কি দেখেছি, ইরাকের যিনি যুদ্ধ পরিচালনা করেন পুরো ইরাক দখল করে ফেলাইছে, কিন্তু উনি বলতেছে না আমরা জয়ী হব ইনশাআল্লাহ, আমরা এখন আমাদের 5% আমাদের আয়ত্ত চলে আসছে, কিন্তু 99% এখন কিন্তু নিয়ে নিচ্ছে তাদের দেশটাই। এখন তাদের রুমটা শুধু বাকি ছিল। তখনও বলতেছে যিনি যুদ্ধ পরিচালনা করেন, উনি বলতেছে কোনো সমস্যা নাই, আমাদের ইরাক ফিরে আসবে, কেউ দখল করতে পারবে না, বহিঃশত্রুকে আমরা হটাই দিচ্ছি। তাহলে আজকে বাংলাদেশের প্রধান বলতেছে যে 23 সালে দুর্ভিক্ষ হবে। তা আল্লাহ না করুক এটা যাতে না হয়, আল্লাহ এই জিনিসটা সত্য না করুক। তা আল্লাহ ওনাকে হেফাজত করুন, আল্লাহ বাংলাদেশের মানুষকে হেফাজত করুন। তাহলে এই যে আগাম যে জিনিসটা, এটা আমাদের জন্য উনি ভালো করছে, ওনার সবকিছু নিয়ে ট্রয়েল করার দরকার নাই। একজন মানুষ যখন কথা বলে, একটা দেশের প্রধান, নিশ্চয়ই এখানে কিছু আছে। তাহলে আমাদেরকে আরো সিরিয়াস হইতে হবে। উনি যে কথাগুলো বলছেন যে আমাদের খরচ কমাইতে হবে, খরচ কমাইতে হবে এবং আমাদেরকে কেয়ারফুল হইতে হবে। কারণ যদি কেয়ারফুল না হই তাহলে আগামী দিনগুলো আমরা ফেস করতে পারবো না। তাহলে আলহামদুলিল্লাহ ডিএকশনটা হচ্ছে একটা নিয়ামত, যে বাংলাদেশে একটা দুর্ভিক্ষ হওয়ার অলরেডি আগাম একটা নিউজ আমরা পেয়ে গেছি প্রধানের কাছ থেকে, দেশের প্রধানের কাছ থেকে। এটা আমাদের জন্য একটা আশীর্বাদ সুলভ, ওনাকে ধন্যবাদ দেওয়া দরকার যে দেশের মানুষকে উনি সচেতন করেছেন। এখন আপনি কেন সচেতন হচ্ছেন না? আজকে ইন্টারন্যাশনাল একটা কোম্পানি সারা পৃথিবীতে যে কাজ ডিএকশন এর, এই ডিএকশন এ যুক্ত হয়ে আপনি বাংলাদেশে পড়াশোনা করেন, আপনি বাংলাদেশে চাকরি করেন, পার্ট টাইম হিসেবে ডিএকশনটা শুরু করেন, 10টা দেশে আপনার 10টা লিডার তৈরি করেন, তাদেরকে স্টার এজেন্ট বানান, তাদেরকে রুবি বানান, তাদেরকে ডায়মন্ড বানান। তাহলে বাংলাদেশে যদি দুর্ভিক্ষ হয়, যদি সারা পৃথিবী থেকে 10টা দেশ থেকে যদি $10,000 আপনার জন্য যায়, বাংলাদেশে এটা কত লক্ষ টাকা হবে? বাংলাদেশে যদি 3 লক্ষ টাকা যায়, তাহলে আপনি সরকারকে হেল্প করতে পারবেন, নিজে এই দুর্ভিক্ষ মোকাবেলা করতে পারবেন, আত্মীয় স্বজনকে উদ্ধার করতে পারবেন, এবং আপনি কি, আপনি দেশের সরকারকেও আপনি হেল্প করতে পারেন। আমি মনে করি ডিএকশনটা বাংলাদেশের মানুষের জন্য একটা আশীর্বাদ। কারণ আপনি পড়াশোনা করতেছেন, বাংলাদেশের ভিতর থাকতেছেন, আপনি আরেকটা দেশে যাইতে পারতেছেন না, সমস্যা নাই। ডিএকশন আপনি যেখানে থাকেন, শুধু আপনার নেট ব্যবস্থা, মোবাইলটা যদি ঠিকঠাক মতো কাজ করে, ওইখান থেকে বিসমিল্লাহ করে কাজ শুরু করেন, বিসমিল্লাহ করে কাজ শুরু করেন। বাংলাদেশের ক্রাউন অ্যাম্বাসেডর, বাংলাদেশের ক্রাউন ডায়মন্ড, বাংলাদেশের সমস্ত ডায়মন্ড আপনাদের সফলতার জন্য, আপনাদের সহযোগিতা করার জন্য সব সময় পাশে আছে। এরপরে সফলতার যে অন্তরায়, যেটা কি আমাদের কি মিটিং শেষের দিকে যাচ্ছে নাকি? জি স্যার, আর 10 মিনিট আছে মনে হয়, 8 মিনিট 10। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, 10 মিনিট আমার শেষ হবে। তো এই আমি সবসময় সবাইকে বলি যে দুনিয়ার সব কিছু হবে ইনশাআল্লাহ, সব ভালোই হবে, আল্লাহর উপর ইকিন রাখবেন। ইনশাআল্লাহ আজকের দিন থেকে আগামী দিনটা সুন্দর হবে এবং আল্লাহ এত কিছু দিবেন, আপনি খুশি হয়ে যাবেন। আমি সবসময় নেগেটিভ জিনিসগুলো আমি বেশি প্র্যাকটিস করি না, কারণ আমি মনে করি যে যে ইমানদার সে আল্লাহর উপর ইমান রাখে, মৃত্যু একদিন আসবে,
এবং আমাদেরকে আল্লাহ বলা হয়েছে, আল্লাহ বলতেছেন যে আমরা হচ্ছে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব, এবং বলতেছে যে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানব জাতির কল্যাণের জন্য। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানব জাতির কল্যাণের জন্য। তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজ থেকে ফিরিয়ে রাখবে। কোন প্রোডাক্টগুলো ব্যবহার করলে শরীরের খারাপ হয়, বডির খারাপ হয়, ফেস নষ্ট হয়, যেগুলো বাংলাদেশে তৈরি হচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের, এই জিনিসগুলো থেকে আপনি ভালো জিনিসের পরিচয়টা করিয়ে দেন, ডিএক্সএন এর প্রোডাক্টগুলোর পরিচয়টা করিয়ে দেন। এটা আল্লাহর কাছে পাবেন ইনশাআল্লাহ, ভালো একটা জিনিস তারা ব্যবহার করবে, তাদের স্বাস্থ্য ভালো থাকবে, এরপর এখান থেকে একটা ইনকাম করতে পারবে। নেগেটিভিটির দুনিয়া, হাজার হাজার নেগেটিভ কথাবার্তা থাকবে। এই জন্য আমি আপনাদেরকে সব সময় বলি যে ডক্টর আলমাসুর রহমান, ওনার বক্তব্যগুলো শুনবেন। ডক্টর আলমাসুর রহমান, আমি সবাইকে বলি যে ওনার কথাগুলো শুনবেন। ওনার আলোচনা বিষয়বস্তু হচ্ছে রাগ কিভাবে দমন করবেন। বেশিরভাগ মানুষ সবল হয় না, বাংলাদেশের মানুষ মানে 2 মণি জিনিস আলগাইতে পারে না, যখন রাগে উঠে যায় তখন 2 মণি জিনিসটা আলগাইয়া ওনাকে মারবে, এই অবস্থায় চলে যায়। তাহলে এই রাগটা আপনার কোনো দিকে লাভ করে না, এটা শুধু লস করে, এটা এত ক্ষতি করে, সম্পর্ক নষ্ট করে, আপনার স্বাস্থ্য নষ্ট করে, সব দিকে আপনার ক্ষতি, লাভে এক অংশ এখানে লাভ হয় না। তাহলে এই জন্য ডক্টর আলমাসুর রহমান, ওনার কথাগুলো শুনবেন, মানে কিভাবে আপনি ফেস করবেন সমস্যা, কিভাবে আপনি ফেস করবেন আপনার রাগ। যখন আপনার রাগ আসে কোনো বিষয়ে, আপনার রাগ আসবেই, কারণ পৃথিবীর অবস্থা এমন অবস্থায় নিয়ে গেছে বাংলাদেশের, আমি সব কথা বলতে চাচ্ছি না, ঠিক মতো আপনি সাবানটা পাবেন না, ঠিক মতো আপনি টুথপেস্টটা পাবেন না, মরেনজিটা নাই। এই ডিএক্সএন অফিসে প্ল্যান করে যখন গেছেন, যখন দেখছেন যে 60টা প্রোডাক্ট আছে, 6টা প্রোডাক্ট নাই, তখন রাগে এই অনেকে কাঠ ছিঁড়ে ফেলে, অনেকে ওই যে ইয়ার মধ্যে টেবিলের উপর থাপ্পড় দিতে, তুমি এখানে বসে রয়েছো গেলে রাস্তায় চলে যেতে, এটা বন্ধ করে দিই, মানে রাগ কন্ট্রোল করতে পারে না। তাহলে এই রাগের মাধ্যমে কোনো লাভ নাই, কারণ যে অফিস দিয়ে বসছে সে লস দেওয়ার জন্য বসে নাই, সে প্রোডাক্ট না আনার জন্য বসে নাই, সে প্রোডাক্ট আনার জন্য বসছে, সে বিক্রি করার জন্য বসছে। কিন্তু বাংলাদেশের যে একটা রুলস রেগুলেশন সবকিছু মেনটেন করে আনতে হয় আর একটা দেশ থেকে, এটা আসতে অনেক সময় দেখা যায় এটা সময় লাগে, ডিলে হয়। এই জন্য রাগটা আমি মনে করি যে এই ডক্টর আলমাসুর রহমান, ওনার কথাগুলো, লেকচারগুলো শুনবেন, যাতে আপনি রাগটা কন্ট্রোল করতে পারেন। উনি বলতেছেন যে আপনার যখন রাগটা খুব চরমে চলে আসে, আপনি মাটির দিকে তাকায় থাকেন, বসে যান, বসে গিয়ে আপনি চিন্তা করেন আমি চাইলে এখন রাগটা দেখাইতে পারি, আচ্ছা এই রাগটা আমি আজকের জন্য জমা রাখলাম, এটা আমি কালকে দেখাবো। আপনি দেখেন কালকে আপনার রাগটা কি পরিমাণে যায়। এরপরে কালকের দিনটা যখন আসবে, আপনি চিন্তা করেন আজকের দিনটা আমি রাখি, কালকে আমি এটার একটা প্রতিক্রিয়া দেখাবো। আপনি 2টা দিন পরে প্রতিক্রিয়া দেখান, 2টা দিন পরে আপনি চিন্তা করেন আসলে আপনার রাগ করা দরকার আছে কি দরকার নাই। তখন অ্যাকচুয়াল যে আপনার প্রতিক্রিয়া দেখানো দরকার, ওই অ্যাকচুয়াল জিনিসটা আপনি বলতে পারবেন। কারণ রাগের মাথায় যখন রাগ আসছে তখন যদি করে দেন, দেখবেন যে আপনি এমন লজ্জিত হবেন, আপনার পুরো লাইফ বরবাদ হয়ে যাবে, সম্পর্ক নষ্ট হয়ে যাবে, আপনার কোনো কিছু ঠিক থাকবে না, আপনার স্বাস্থ্য নষ্ট হবে, আপনার প্রেশার বেড়ে যাবে। তাহলে এই সমস্যাগুলো দূর করার জন্য রাগ কন্ট্রোল করতে হবে। আর ডিএক্সএন সফলতার জন্য আমি যে জিনিসটা মনে করি সেটা হচ্ছে যে কোরআনে সবসময় বলা হচ্ছে যে সবরের সাথে সালাত, যে সালাতের সাথে তুমি সবর করো, যে সবর যদি করেন তাহলে আপনার সফলতা আসবে। কারণ এখানে এত বিষয়গুলো আছে, এত অবস্টিকেল আছে, এত বাঁধা আপনি জায়গায় জায়গায় পাবেন। এমনিতে প্রসাদ ভাইয়ের কথা শুনলে সবাই 1 বছরের কারণে বেচাটা হয়ে যায়, কিন্তু ডিএক্সএন অফিসে যখন গিয়ে প্রোডাক্ট 3টা পাইবেন না, তখন তো প্রসাদ ভাইয়ের 14 খানদান সব তুলে ফেলাইবেন যে কি এগুলো কি বলে টলে, এখন তো প্রোডাক্টে নেই। তাহলে ওই ক্ষেত্রে আপনি যদি সবর করতে না পারেন তাহলে আপনি ফেল। তাহলে সবর করার কারণে ডিএক্সএন এর অনেক সময়, আমাদের এখানেও প্রোডাক্ট ছিল না, সারা পৃথিবীতে প্রোডাক্ট থাকে না, এটা বেশ কম হবে, সব আপনার বিপরীত হবে। এই বিপরীত অবস্থায় সবর করে যে মানুষটা ধৈর্য ধরছে যে কালকে কি হয় দেখি, পরশু কি হয় দেখি, তারপর আমার প্রতিক্রিয়াটা আমি বলবো, তখন দেখবেন যে আপনি গুছালো একটা প্রতিক্রিয়া ব্যক্ত করতে পারবেন রাগের সময়। এই জন্য যারা ডিএক্সএন করেন, সফল হইতে চান, সফলতার জন্য আরেকটা জিনিস হচ্ছে আপনার ধৈর্য ধারণ করা। যে এক সাহাবীর সাথে যখন দেখা হইতো, ছোট একটি সূরা সবসময় তেলাওয়াত করতো, যে বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। এই 4টা জিনিস হচ্ছে মানুষের সফলতার জিনিস। একটা হচ্ছে যে কি ঈমান আনলেন, এরপরে কি ভালো কাজ করলেন, আমলে সালেহ করলেন, মানে পথচারী হোক, বন্ধু বান্ধব হোক, যেই হোক, সে একটা রাস্তার ডিরেকশন চাইছে, তাকে ভালো কথাটা বলেন, লাভ হবে না, এখানে ব্যবসা হবে না, কিন্তু তাকে বলেন যে আপনি এটা খান, এটা করেন, এভাবে করলে আপনার ভালো হবে, আপনার ভালো কথাটা দিল থেকে বলেন, দেখবেন যে আপনি তার জন্য যা চাইছেন
এগুলো সব আপনার কাছে ফেরত আসবে। যে সবাই বলবে যে এই মানুষটা ভালো, আপনি যা মার্কেটিং করবেন সব মানুষ এমনি এমনি নিতে থাকবে। যে একটা নেওয়ার দরকার সে 1 ডজন নিয়ে নিবে, সে বলবে যে আরো মানুষকে বুঝাই আমি বিক্রি করবো, এই মানুষটা ভালো। তো আমরা দেখছি এই জিনিসটা, আমরা মানুষের ভালো করছি, 1 পয়সার যদি ভালো করি কেউ আমাদেরকে 1 টাকা ফেরত দিছে। তো আমার কনফিডেন্স হয়ে গেছে যে আমরা তো মনে করি যে দুনিয়ায় ভালো করলে আখেরাতে পাওয়া যায়, আমি মনে করি যে দুনিয়া ভালো করলে দুনিয়ায়ও পাওয়া যায়, আখেরাতেও পাওয়া যায়। এবং সবাইকে সর্বোপরি যে কথাটা আমি বলতে চাই, বেসিক জিনিসটা ঠিক রাখেন, সকালে সকালে ওঠার চেষ্টা করেন। যে এক ব্যক্তি বলতেছেন যে সকালের হাওয়াটা এত সুন্দর, এত ভালো কেন লাগে? তো এটার উত্তর হচ্ছে যে সকালে পৃথিবীর পাপী লোকগুলো ঘুম থেকে ওঠে না। যারা পাপী, যারা দুষ্কৃতকারী, যারা অসৎ লোক, এরা সকালে ঘুম থেকে ওঠে না। যার কারণে সকালের হাওয়াটা ফ্রেশ থাকে। সকালে যদি ওঠার অভ্যাস থাকে, সকালের হাওয়াটা যদি আমরা একটু গায়ে লাগাইতে পারি, সকালে যদি একটা প্ল্যান করতে পারি আমার আজকের দিনটা কিভাবে যাবে, আজকের দিনে ডিএকশন এর জন্য আমি কি করব, ফজরের নামাজের পরে এই জিনিসটা যদি আপনি প্ল্যান করেন, দেখবেন কিছু না কিছু একটা হবে। এবং প্রতিদিন যদি এভাবে আপনি চিন্তা করে করে কাজ করেন, ডো ডিএকশন ডেইলি, প্রতিদিন সামান্য 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 কিছু কিছু করছেন, অনেকে হাসাহাসি করবে, অনেকে বলবে যে নতুন পাগল বাইরে, পুরন পাগল সব চলে গেছে ডিএকশন থেকে, এটা নতুন পাগল আসছে। আপনি এই জিনিসটা প্রতিদিন করবেন, কিছু কিছু করবেন। একদিনে কিছু হবে না, 1 মাসে কিছু হবে না, 1 বছরে কিছু হবে না। একদিন দেখবেন যে আপনি এমন কিছু হবেন যেটা পৃথিবীতে কেউ হয় নাই। আপনাকে আজকের ক্রাউন অ্যাম্বাসেডর আগামী 1 বছর পর আপনাকে ফলো করবে এবং সবাই আপনাকেই দেখবে। তাহলে অনেক কিছু, যে আমরা পৃথিবীতে অনেক কিছু দেখি যে যেটা অনেক মানুষ প্রতিষ্ঠিত ছিল, ওদের অনেকের গান ছিল, একদিন দেখবেন এদের নামেই মানুষ নিচ্ছে না, আরেকটা নতুন মানুষ আসি, অনেকে বলে যে এই মানুষটা আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে, যে হঠাৎ করে উনি কারণ অ্যাম্বাসেডর হয়ে গেছে। হঠাৎ করে কিন্তু হয় নাই, উনি এটার পিছনে 12 বছর কিন্তু নীরবে কাজ করছে এবং মানুষ হাসাহাসি করছে, মানুষ ভালো বলছে তাও বলছে ওকে থ্যাংক ইউ, মানুষ মন্দ বলছে তাও বলছে ওকে থ্যাংক ইউ। কারণ যে যা বলছে সে ভালো বলছে, কারণ তার দিলের মধ্যে যা আছে সে এটা ব্যক্ত করছে। সে আপনার দিলে যা আছে ওইটা সে ব্যক্ত করবে না, সে যা ব্যক্ত করছে ওইটাকে সম্মান জানাই আপনি বলেন আপনাকে ধন্যবাদ, আপনি চমৎকার একটা কথা বলছেন, কারণ তার দিলে যা আছে সে ওইটা অন্তর থেকে করছে। আপনার অন্তরে যা আছে আপনি আপনারটা ব্যক্ত করবেন। তো ইনশাআল্লাহ আমরা যত যা করি ভালো নিয়ত নিয়ে যদি কাজটা শুরু করি এবং মানুষের ভালো যদি চাই, স্যার ইনশাআল্লাহ একটু ডিস্টার্ব আল্লাহর করি পক্ষ স্যার। থেকে আমাদের ভালো পেয়ে যাবে। স্যার জি একটু ডিস্টার্ব করি, আমরা মিটিংটা তো আপনার ফিডব্যাক নিতে পারি নাই তো স্যার, একদম শেষ পর্যন্ত চলে আসছি। তা আমরা আরেকটা সেশন জি নিব শেষ। সবাইকে রিকোয়েস্ট করবো প্লিজ যারাই আছেন, আমরা স্যারের ফিডব্যাক দিব এবং আরেকটা সেশন করবো ইনশাল্লাহ। আমরা ইনশাল্লাহ, স্যারের কথা শেষ হচ্ছে না এবং আমার হৃদয়ের ক্ষুধা মনে হয় যে আরো বাড়তেছে কথাগুলো শোনার জন্য। সবাইকে রিকোয়েস্ট করবো যে আরেকটা সেশন করবো ইনশাল্লাহ, সবাই আসবেন। স্যার প্লিজ কন্টিনিউ করেন। জি আলহামদুলিল্লাহ, আমি আমার কথা সংক্ষেপ করার চেষ্টা করতেছি। তো পরিশেষে আসলে কথা সব বলে ফেলছি। সফলতার যে জিনিসগুলো, অনেক যোগ্যতা দরকার নাই, অনেক পড়াশোনা আমাদের আছে, অনেক পড়াশোনা আমাদের নাই, অনেক কিছু আমরা ভালো করে বলতে পারি, অনেক কিছু ভালো করে বলতে পারি না, ভালো পোশাক আমাদের আছে, ভালো পোশাক আমাদের নাই, কোন অবস্থায় আছি কি অবস্থায় আছি রিয়েকশন করার জন্য কিছু দরকার নাই, মোবাইলে শুধু একটু নেটের সংযোগটা থাকলে হয়। এবং এই যে কথাবার্তাগুলো বললাম এগুলো যদি আপনি আন্তরিকতার সাথে ফলো করেন, যে এখানে লাইফ চেঞ্জ করা সম্ভব, এখানে অনেকে লাইফ চেঞ্জ করছে আমাদের বাংলাদেশে, সারা পৃথিবীতে বাংলাদেশে ফ্ল্যাগ উঠাইছে আজকে সারা পৃথিবীতে। খুরশেদ ভাই, যাকে সবাই নিয়ে হাসাহাসি করতো, ভালো করে কথা বলতে পারে না, সে আজকে বাংলাদেশের ক্রাউন অ্যাম্বাসেডর এবং সে আজকে প্রথম সৌদি আরবের ক্রাউন অ্যাম্বাসেডর। সৌদি আরবের ইতিহাস যদি কোনোদিন সৌদি আরবিরা লিখতে যায়, তারা বলবে যে একজন বাংলাদেশি এখানে আসছিল, সে এই কোম্পানির ক্রাউন অ্যাম্বাসেডর হয়েছে, আমাদের কোনো আরব দেশের মানুষ ক্রাউন অ্যাম্বাসেডর হয় নাই। তাহলে এগুলো আপনাদের জন্য ইন্সপিরেশনের জন্য, আমি মনে করি মোটিভেশনের জন্য এই জিনিসগুলো যথেষ্ট হবে। যে যে অবস্থায় আছেন, যেখানে আছেন ওইখান থেকে কাজটা শুরু করেন, ইনশাআল্লাহ সফলতার রাস্তা এখানে, সফল হবেন। শুরু যে কথাবার্তা হলো, আলহামদুলিল্লাহ আল্লাহ আমার চেষ্টাকে কবুল করেছেন। আমি 12 বছর চেষ্টা করেছি, শয়নে স্বপনে জাগরণে, যেখানে যাই, যখন যেখানে যে অবস্থায় আছি, সবসময় চিন্তা করেছি ডিএক্সএন এর কিভাবে কিছু পয়েন্ট করা যায়, ডিএক্সএন এর কিভাবে কিছু দাওয়াত দেওয়া যায়, কিছু মেম্বার বানানো যায়, কিভাবে আরেকটা পদবি অর্জন করা যায়, কিভাবে আরেকটু সামনে যাওয়া যায়। আলহামদুলিল্লাহ 12 বছরে আমি আমার অবস্থান চেঞ্জ করতে পেরেছি। আমি বাংলাদেশের প্রথম ক্রাউন অ্যাম্বাসেডর হয়েছি আলহামদুলিল্লাহ। আমি মনে করি এই অপরচুনিটি আপনারা যারা আজকে এই প্রোগ্রামে আসছেন, জুম মিটিং এ আসছেন, সবার জন্য
এবং সবাই আমার মোবাইল নাম্বারটা রাখবেন, যখনই যে সহযোগিতা আমার থেকে প্রয়োজন মনে করেন আমাকে হোয়াটসঅ্যাপে ভয়েস করবেন। যে কোনো বিষয়, যে কোনো অ্যাড্রেস, যে কোনো ঠিকানা, যে কোনো বিষয় আমাকে জিজ্ঞেস করবেন, ভয়েস করবেন। কোনো সময় কল দিবেন না, কারণ কল আমার রিসিভ করা হয় না, সম্ভব হয় না। তাহলে সবসময় ভয়েস করবেন, তাহলে এটা আমি যে কোনো দিনের যে কোনো বেলায় আপনাকে আমি ইনশাল্লাহ উত্তর দেব। আর যদি আমি আমার জানা না থাকে আমি এটাও বলবো। তো আলহামদুলিল্লাহ আজকে আমি মনে করি যে বাংলাদেশের মতো একটা দেশ আজকে ডিএক্সএন এর সাথে সম্পৃক্ত, ডিএক্সএন বাংলাদেশেও আছে, এটা আমাদের জন্য বিশাল একটা অপরচুনিটি। যে সারা পৃথিবীর, এই যে লন্ডনেও আছে, আমেরিকাতেও আছে, দুবাইতে, কুয়েতে, কাতারে, ধনী ধনী দেশ, যাদের ঘরে সাইটটা সাইটটা গ্যারেজে গাড়ি আছে, যাদের খাবার দাবারের কোনো টেনশন নাই, যাদের একজন ইনকাম করে 10 জনকে চালাইতে হয় না, এই ধরনের মানুষ যদি ডিএক্সএন করে, ডিএক্সএন এ সফল হইতে চায়, তাহলে আপনি আমার কিভাবে সফল হইতে চাওয়া দরকার, যেখানে আমরা একজনে 8-10 জনকে চালাই। গরিব দেশের গরিব মানুষ, আমাদের ঠিক মতো অনেকের নিজের নিজস্ব বাড়িঘর নাই। আমাদের কত স্বপ্ন, মাকে সুন্দর একটা শাড়ি কিনে দেব, বাবার জন্য সুন্দর একটা ড্রেস কিনবো, এবং সুন্দর একটা ঘর করব। তারপরে অনেক কিছু চিন্তা, ছেলে মেয়েদের ভালো একটা স্কুলে যাতে পড়তে পারে ব্যবস্থা করব। একজন মানুষ, আমাদের এত চিন্তা নিয়ে আমরা বসবাস করি। তাহলে দেখেন এই আরব দেশের বা ইউরোপিয়ান কান্ট্রিতে, আমেরিকাতে এই লোকগুলোর কিন্তু এত 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 প্রেশার নাই। কিন্তু এরা এত সিরিয়াস ভাবে যদি ডিএকশন এর কাজ করে থাকে, তাহলে আমাদের কত সিরিয়াস হয়ে এই কাজটা করা দরকার। আমি শুধু আপনাদের যারা আজকে পার্টিসিপেন্ট আছেন সবার কাছে এই আবেদনটা রাখবো যে সিরিয়াস হন, চেষ্টা করেন, জীবনের প্রথম কেরিয়ার আপনি ডিএকশন দিয়ে শুরু করেন। ইনশাআল্লাহ এখানে আপনি সফল হবেন। এখানে সফল হওয়ার জন্য যত জিনিস আপনার দরকার, আমরা এখানে সর্বোচ্চ জায়গায় যারা আছি, আমরা সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে আপনার পাশে আছি, সহযোগিতা সবসময় করব। আল্লাহ আমাদের সবাইকে সফল করুন। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি আপনাদের সবার জন্য দোয়া করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গুড মর্নিং ডিএক্সএন। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ বারাকাতুহু। মাশাআল্লাহ, মাশাআল্লাহ লিডার। আমি আমি মনে করি যে আজকে যে মিটিংটা ছিল, আমরা যারা ছিলাম প্রথম থেকে মাশাআল্লাহ 300 লোক ছিল একদম বরাবর। হয়তো বা লিঙ্কটা বারবার কেটে গেছে, এই জন্য হয়তো অনেকেই ঢুকতে পারে নাই। আলহামদুলিল্লাহ মনে করি স্যারকে আসলে অসংখ্য ধন্যবাদ, মন থেকে ভালোবাসা। যে আমি গত মাসে স্যারকে মেসেজ দিয়েছিলাম, উনি বলেছিল যে আগামী মাসে মিটিং করে দিবেন দিবেন। তো যখনই গত বুধবার রাতে আমি মেসেজ করেছি, স্যার সাথে সাথে রাজি হয়ে গেছে। তো আমি কৃতজ্ঞ স্যারের প্রতি, যে আমাদের বাংলাদেশের মুকুট, যে ইতিহাসে সৌদি আরব থেকে, একদম সৌদি আরবে কেউ পারে নাই, আমাদের বাংলাদেশি একজন লোক, উনি একজন অনেকে ওনাকে নিয়ে ক্রিটিসাইজ করছে, কথা বলতে পারে না, কিন্তু আলহামদুলিল্লাহ দেখাই দিয়েছে যে কাজ করে উনি ক্রাউনে বসে আজকে। আলহামদুলিল্লাহ আমি কৃতজ্ঞ স্যারের প্রতি। আশা করি যে যারা আমরা ছিলাম এখানে, স্যারে যে পয়েন্ট গুলো বলেছে, যে সফল হওয়ার উপায়গুলা, আমরা কিন্তু অনেক উপকৃত হয়েছি। আমি নিজেও জানতাম না স্যারে যে ব্যাপারগুলো বলছে আজকে। আসলে আমি তো হিসাব করে প্রোডাক্ট কিনতাম, কিন্তু এখন স্যার যে ব্যাপারটা দিয়েছে, যে প্রোডাক্টের গায়ে ডেট দেখে আমরা কিনবো, আমার কি কি লাগে সেটা কিনবো, তো এইভাবে যদি আমরা আগাই। তারপর অনেক কথা বলেছে স্যার, যেগুলা আমাদের বিজনেসের জন্য মানে একটা অন্যরকম হতে পারে। আর একটা বাস্তব কথা বলছে, বাংলাদেশে প্রোডাক্ট নাই, অনেকে মন খারাপ করে যে প্রোডাক্ট নাই, বিজনেস কেমনে করবো। স্যার যেটা বললো যে 1 বছরের কারণে বছর হওয়া যায়, তো বাসায় অফিসে গিয়ে প্রোডাক্ট পায় না, অনেকে মন খারাপ করে। আবার কেউ আছে যে ইন্ডিয়া, এখন যে বাংলাদেশে যে আমাদের হয়তো ইন্ডিয়া থেকে পিবি দিচ্ছে কেউ কেউ, তারপরেও এটা অনেকে আবার নেগেটিভ ভাবে নেয়, অল্প টাকা বোনাস পায়, মন খারাপ হয়ে যায়। এই যে ব্যাপারগুলো, যে আমার তো দরকার পয়েন্ট, আমার যদি পজিশন চেঞ্জ করতে চাই আমাদের পয়েন্ট দরকার, পিবি দরকার। এই ক্রাইসিস মুহূর্তে যদি আমরা মনে করি, যে আমাদের শেখ মুজিবুর রহমানের কথা যদি মনে করি, যে যুদ্ধের সময় যে বলেছিল, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে তুমি প্রস্তুত থেকো। এখন আমাদের প্রোডাক্ট নাই, যেখান থেকে পাই আমাদের পয়েন্ট দরকার। বিজনেস করতে হলে আমাদেরকে পয়েন্ট লাগবে, সেটা কিন্তু অ্যাকসেপ্ট করা দরকার। আমি মনে করি সবাইকে রিকোয়েস্ট করবো যার যার অবস্থান থেকে এইগুলো করবেন। তো স্যার অসংখ্য ধন্যবাদ আপনাকে। আজ- আপনি প্রায় 80 মিনিট কথা বলেছেন, 80 টা বেশি 90 মিনিট কথা বলেছেন। এই যে এনার্জি, এই বয়সে এই এখনো স্ট্রং। তো আমরা মনে করি যে আপনি সাকসেস লিডার, এবং আল্লাহর রহমত পুরোটাই আছে, হাসি উজ্জ্বল চেহারা, কথাগুলো সুমধুর, শুনতে আরো মন চাচ্ছে। আপনি হয়তো যদি বলতে, আমি মনে করি যে আমি সারা রাত শুনলেও আমার তৃষ্ণা মিটবে না আপনার কথা শোনার জন্য। অসম্ভব ভালো লাগে কথাগুলো। তো স্যার আমি রিকোয়েস্ট করতাম, যদি এই মুহূর্তে আপনাকে স্যার সম্ভব হবে একটা ইসলামিক গান শোনার জন্য আমাদের জন্য, সেটাকে যদি আমি রিকোয়েস্ট করতেছি। আমি অনেক গানই শুনেছি আপনার, আহ, ভালো লাগে আপনার কণ্ঠে ইসলামিক গান। আমি জানি আপনি গান প্রেমী, ইসলামিক গানের। তো স্যার রিকোয়েস্ট আলহামদুলিল্লাহ, করবো, যদি একটা গানকে শুনতে পারবো কিনা স্যার আপনার কণ্ঠে। জি আলহামদুলিল্লাহ, এটা তো আমার সৌভাগ্য গান শোনানো। জি স্যার, জি। জি স্যার প্লিজ। তো আমি বাংলাদেশের একজন বিশিষ্ট ব্যক্তি, ওনার একটা বই সবসময় পড়ি, মনটাকে কাজ দেয়।
যে আপনি ইচ্ছা করেন ইচ্ছা না করেন আপনার মন কিন্তু সব সময় কাজ করে। যদি মনকে কিছু পজিটিভ চিন্তা দিতে পারেন, মন পজিটিভ চিন্তা করবে, না হলে নেগেটিভ কিছু চিন্তা আপনার মনে আসবেই। এটা যে কোনো সময় আসবে, এই জন্য মনকে কিছু কাজ দেওয়া দরকার। অবসর সময়ে হয়তো আপনি ভালো একটা জিনিস যদি জানেন, ওইটা আপনি আবৃত্তি করলেন। তাহলে আমি চেষ্টা করি যে আমার অবসর সময়টাতে কিছু সঙ্গীত যেটাকে আমাকে মরণের কথাটা খেয়াল করে দিবে, ভালো হওয়ার কথাটা খেয়াল করে দিবে, ওই ইয়া থেকে, অনুভূতি থেকে আমি নিজেও গাই, পরিবারের বাচ্চাদেরকেও নিয়ে আমি অনেক সময় এইগুলো তাদেরকেও শিখাই। আলহামদুলিল্লাহ। আমি আজকে একটা সঙ্গীত আপনাদেরকে শোনাই।